সো আমাদের আজকের টপিক হচ্ছে দ্য পাওয়ার অফ কন্টেন্ট ক্রিয়েশন। দ্য পাওয়ার অফ কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে আমাদের আজকের টপিক, ঠিক আছে? দ্য পাওয়ার অফ কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মনিটাইজেশন। এখন আপনারা অনেকেই জানেন না কন্টেন্ট ক্রিয়েশন কি জিনিস, আপনারা অনেকেই জানেন না মনিটাইজেশন কি জিনিস। আমরা আজকে এই কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মনিটাইজেশন কিভাবে আপনারা পেতে পারেন, কন্টেন্ট ক্রিয়েট কিভাবে করতে পারেন, একজন নিজেকে একজন আমি বলবো যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিভাবে প্রতিষ্ঠিত করতে পারেন, নিজের চেহারা না দেখিয়ে, নিজের ফেস না দেখিয়ে, আবার অনেকে নিজের হচ্ছে কি নিজের ফেস দেখাতে চান, সেটা দেখিয়ে সকলভাবে কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে করা যেতে পারে সেটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব। এখন গতকালকে আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনি রান্না পারেন, আপনি সেলাই পারেন। সেই রান্না করা এবং সেলাই করাকে ডিজিটাল স্কিলে রূপ দেওয়ার জন্য কি করতে হবে? সেটার ছবি তুলতে হবে অথবা সেটার ভিডিও তৈরি করতে হবে, তাই না? এটাই তো বলেছি। আপনারা যারা বলছেন কন্টেন্ট ক্রিয়েশন মানে ভিডিও তৈরি করা, সম্পূর্ণ ভুল কথা। কন্টেন্ট ক্রিয়েশন একটা লেখাও হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন একটা ছবি হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন একটা ভিডিও হতে পারে, কন্টেন্ট ক্রিয়েশন একটা স্টোরি হতে পারে। যে কোনো কিছু কন্টেন্ট হতে পারে, যেটা অনলাইনে আপনি যেটাকে আপলোড করবেন সেটাই কন্টেন্ট হতে পারে। এবং আপনি যেটাই বানাবেন সেটার জন্য আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মানুষ চিনতে পারে, ঠিক আছে? ওকে। একজন যে বলেছেন কনসেন্ট্রেশন, আমরা কনসেন্ট্রেশন নিয়ে হচ্ছে কথা বলছি না, আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলছি। আমরা কি বলছি আরিশা লতিফ আপু? আমরা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কথা বলছি। আজকে আপনাদেরকে আমি আইডিয়া দিব যে আপনারা আপনাদের যে স্কিলগুলো আছে, কেউ হয়তো আপু, কোনো আপু হয়তো রান্না পারেন, কোনো আপু হয়তো সেলাইয়ের কাজ পারেন, কোনো আপু কি ছাদের বাগানের হচ্ছে খুব সুন্দর করে গাছ লাগাতে পারেন, গাছের পরিচর্যা করতে পারেন, বা গ্রামে থাকেন, নিজের গ্রামের আশেপাশে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের সবজি চাষ করেন, তো ওগুলো করে আপনারা কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সবকিছু মিলিয়ে আপনাদেরকে হচ্ছে আমি আজকে একটা আইডিয়া দিব, ঠিক আছে? সো দ্য পাওয়ার অফ কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড মনিটাইজেশন ইজ আওয়ার টুডেজ টপিক। এখানে মেয়েটাকে কি দেখতেছেন, মেয়েটা কি করতেছে এখানে বলেন তো আমাকে, কমেন্টে জানান। এখানে মেয়েটা আসলে কি করতেছে? এখানে মেয়েটা একটা ফোন সামনে, তার ফোনের পাশে কি একটা রিং লাইট আছে, তাই না? একটা রিং লাইট দেখতে পাচ্ছেন আপনারা। রিং লাইট কি জানেন? মানে সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতেছে, একটা সেটআপ ক্রিয়েট করলো। এখন জাস্ট আমরা কন্টেন্ট ক্রিয়েট করলেই হলো না, সেটার জন্য আমাদের কি প্রয়োজন? কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আমাদের একটা স্মার্টফোন প্রয়োজন, যে স্মার্টফোনে ক্যামেরা থাকবে, তাই না? সো আপনাদের যাদের হাতে ক্যামেরা আছে বা যাদের হাতে ফোন আছে, তাদের কি দরকার? তাদের হচ্ছে একটা স্ট্যান্ড দরকার, যেখানে রেখে আপনি সবসময় কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন যাদের কাছে স্ট্যান্ড নেই তারা কিভাবে করবেন? আপনার আশেপাশে কাউকে একটু বলবেন যে আপনাকে যেন হেল্প করে ভিডিও তৈরি করে দিতে, তাই না? সো এই আপুটা হচ্ছে, এই ছবিটা দিয়ে আমরা বুঝতে পারছি যে একজন কন্টেন্ট ক্রিয়েট করছে। এখন একজন মানুষ তো শুধু শুধু কন্টেন্ট ক্রিয়েট করে না, তাই না? শুধু শুধু কি কন্টেন্ট ক্রিয়েট করে? অবশ্যই না। সে চায় যে তার কন্টেন্ট পরিচিতি লাভ করুক, মানুষ যেন তার কন্টেন্ট দেখে, সেখান থেকে যে সে যেন ইনকাম করতে পারে। অসংখ্য আপুরা আছেন যারা কন্টেন্ট থেকে কিভাবে ইনকাম করা যায় সেটা জানেন না। আজকে আমরা সেই বিষয়বস্তুগুলো জানবো, ঠিক আছে? কিভাবে মনিটাইজেশন পাওয়া যায় আমি আজকের ক্লাসে বলে দিব, আপনারা কিভাবে মনিটাইজেশন পাবেন। আমার সাথে জাস্ট থাকতে হবে আপনাদেরকে এবং আমার লাইফটা শেয়ার করতে হবে। কিভাবে আর্নিং বাড়াবো, নিশি আপু লিখেছেন, আমার সাথে থাকেন, আমি সব বলে দিব। নিজের গুণকে এবং দক্ষতাকে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করা, কন্টেন্ট তৈরি এবং আচ্ছা, কন্টেন্ট তৈরি, আচ্ছা সবাই হচ্ছে কন্টেন্ট তৈরি নিয়েই কথা বলছেন। তো এখন এই কন্টেন্টটা আমরা কি, মানুষ মনে করে কি জানেন, যারা লাইভ করে, লাইভ প্রেজেন্টার যারা, শুধুমাত্র তারাই কন্টেন্ট ক্রিয়েটর, তাই না? শুধু কি আসলে তারাই কন্টেন্ট ক্রিয়েটর? না, তারা কন্টেন্ট ক্রিয়েটর না। আপনি দেখেন কন্টেন্ট ক্রিয়েশন মানে কি। হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন? কন্টেন্ট ক্রিয়েশন শব্দের অর্থ হচ্ছে টার্নিং আইডিয়াস ইনটু ভ্যালুয়েবল ম্যাটার দ্যাট কানেক্টস উইথ পিপল। এই যে আপনার চিন্তা, আপনার ধারণা, আপনার চিন্তা ধারণাগুলোকে আপনি একটা মেসেজের মধ্যে, একটা ফেসবুকে একটা পোস্টের মধ্যে, টিকটক অথবা ইনস্টাগ্রামে একটা পোস্টের মধ্যে, একটা ভিডিওর মধ্যে অথবা একটা ছবির মধ্যে সেটাকে আপনি উপস্থাপন করছেন। উপস্থাপন করে সেটার সাথে মানুষকে কানেক্ট হওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটাকেই আমরা কন্টেন্ট ক্রিয়েশন বলি। এখন আপনি হয়তো যেন তেন কন্টেন্ট বানাচ্ছেন, যেন তেন কন্টেন্ট তো মানুষ দেখবে না।
কন্টেন্ট ক্রিয়েশনের অর্থ কি জানেন? কন্টেন্ট ক্রিয়েশনের অর্থ হচ্ছে টার্নিং আইডিয়াস ইনটু ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। মানে কি, আপনার আইডিয়াকে, এই যে ধরে নিলাম আপনি খুব ভালো রান্না পারেন, এখন আপনার রান্নাকে এত সুন্দরভাবে আপনি উপস্থাপন করবেন যে আপনার রান্নায় কোন মশলা দিলে রান্নাটা আরো বেশি মজার হবে, যেটা আমি জানি না, যেটা বাকি কেউ জানে না। ঠিক আছে, যেটা বাকি কেউ জানে না, তাহলে কি হলো? আপনার রেসিপিটা ভ্যালুয়েবল হয়ে গেল না? রেসিপিটা তো ভ্যালুয়েবল হয়ে গেল। সেটাকে আপনি আপলোড করলেন। অনেক সময় দেখা যায় তরকারিতে লবণ বেশি হয়ে গেলে সেই তরকারিতে লবণ কমানোর জন্য আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে সার্চ করি কিভাবে হচ্ছে এটাকে ব্যালেন্স করা যায়। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স, রান্নারও তো অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স আছে। সেই বিষয়গুলো, এগুলোকে একটা আইডিয়া, এই আপনার এই আইডিয়াগুলোকে একটা ম্যাটেরিয়ালে, একটা কন্টেন্টে পরিণত করে মানুষের পর্যন্ত পৌঁছানোকে আমরা বলি কন্টেন্ট ক্রিয়েশন। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনারা যারা ভাইরাল হওয়ার নেশায় আছেন তারা কন্টেন্ট ক্রিয়েশনে আসবেন না। কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে এখন বর্তমানে, আমি গতকালকে বলেছি, কুইন অফ অল দ্য স্কিলস হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আপনি যদি খুব ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ইউ আর দ্য বস। ঠিক আছে, আপনার কাছ থেকে মানুষ সার্ভিসও নিবে, আপনার কাছ থেকে মানুষ প্রোডাক্টও নিবে। কিন্তু অনেকের মাথায় ভাইরাল হওয়ার নেশা থাকে। ভাইরাল হন, ভালো কথা, কিন্তু সেই ভাইরালটা যেন নেগেটিভ না হয়। আমার কন্টেন্টের মাধ্যমে, আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার আইডিয়ার মাধ্যমে মানুষকে মেসেজ দিতে হবে, তাহলে মানুষ আপনার কন্টেন্ট পছন্দ করবে। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম বাংলাদেশে 2 দিন পর পর এক একটা ট্রেন্ড আসে। কি ট্রেন্ড আসে? এই ভাইরাল হয়, সেই ভাইরাল হয়। 2 দিন পর কিন্তু আমরা তাদের ভুলে যাই। ঠিক আছে, যেমন এইবার হচ্ছে ধরেন গত মাসে হচ্ছে একটা স্পেসিফিক একটা টপিক নিয়ে হচ্ছে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে। আপনারা ইরিটেটেড হয়ে গেছেন না? আপনারা বিরক্ত হয়ে গেছেন না? অনেকে বিরক্ত হয়ে তাদেরকে ব্লক করে দিছেন না? এটা কিন্তু খুবই স্বাভাবিক। সো রাতারাতি ভাইরাল হওয়ার যে বিষয়টা, সেই জিনিসটা মাথা থেকে বাদ দিতে হবে। কনসিস্টেন্সি ইজ দ্য কি। কনসিস্টেন্সি মানে কি? কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিকতা। আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, আপনি বিজনেস করেন, আর আপনি কি এআই কন্টেন্ট ক্রিয়েশন করেন, প্যাসিভ ইনকাম করেন, যাই করেন, আপনার কাজে ধারাবাহিকতা থাকা লাগবে। সো কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে টার্নিং আইডিয়াস ইনটু ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। এখানে আমি ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল এই কারণে বলছি যে যেন তেন কন্টেন্ট বানাতে আমি আপনাদেরকে উৎসাহিত করব না, কখনো করব না। আমি চাই আপনারা কোয়ালিটি কন্টেন্ট মেক করে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সেটা কিভাবে করবেন? এখন আপনি বলতে পারেন, ম্যাম আসলে তো মানুষ ওইসব আলতু ফালতু জিনিসই বেশি দেখে। ম্যাম মানুষ তো আসলে ভাইরাল জিনিসই বেশি দেখে। না, মানুষ ভাইরাল জিনিস বেশি দেখলেও ফেসবুক কিন্তু সেটাকে খুব বেশি সাপোর্ট করে না। কেন করে না, কিভাবে করে না, সে বিষয়গুলো আমি আপনাদেরকে বলতেছি। বাট ফর নাও, আপনারা কারা কারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চান আমাকে এটা বলেন। ঠিক আছে, শারমিন আক্তার, রিম্বা, বিনা আপু লিখেছেন। আমি এটা উচ্চারণও করতে চাচ্ছি না আপু। কারণ কি জানেন আপু? কারণ হচ্ছে ভাইরাল, আপনি রাতারাতি ভাইরাল হবেন এই জিনিসটা খারাপ। যারা রাতারাতি ভাইরাল হবেন তাদেরকে মানুষ রাতারাতি ভুলে যাবে। ঠিক আছে, তাদেরকে মানুষ কি রাতারাতি ভুলে যাবে। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কনসিস্টেন্সি ধরে রাখবো, আমরা ধারাবাহিকতা ধরে রাখবো। একদিন না একদিন মানুষ আমার কাজ পছন্দ করবেই। কি করবে? মানুষ একদিন না একদিন আমার কাজ পছন্দ করবেই ইনশাল্লাহ। তো আমাকে বলেন, আপনারা কে কে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান? আমাকে কমেন্টে জানান আপনি কে কে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান। তাহলে হচ্ছে আমি আপনাকে বলবো কিভাবে হবেন। থ্যাংক ইউ সো মাচ তামান্না আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার মনে হয় লাইভটা শেয়ার করছেন না নাকি? আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা আপুকে দেখতে পাচ্ছেন, একটা ছবি আমি এখানে অ্যাড করেছি। এই ছবিটা দিয়ে আপনি কি বুঝতেছেন বলেন তো? এই ছবিটা দিয়ে কি বুঝাতে চাচ্ছি আমি, আপনি বলেন কয়জন বুঝতে পেরেছেন এই ছবিটা দিয়ে আমি আসলে কি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে? আচ্ছা, এই ছবিটার মানে কি? কিছু কিছু আপু আছে পর্দা করেন, তাই না? সো অনেকে বলেন, আপু আমি তো পর্দা করি, আমি কি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো? অনেকেই আছেন, অনেক আপু বলেন আমি পর্দা করি, আমি কি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো? কেন পারবেন না? কন্টেন্ট ক্রিয়েশন মানে কি এটাই যে আপনার চেহারা দেখাতে হবে, আপনার ক্যামেরার সামনে এসে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে? অফকোর্স নো। কন্টেন্ট ক্রিয়েশন মানে এটা না যে আপনি লাইভে এসে আপনার ফেস দেখাবেন, কিছু ড্রেসেস সেল করবেন, কিছু প্রোডাক্ট সেল করবেন। এটা একটা পার্ট অফ কন্টেন্ট ক্রিয়েশন।
যারা ব্র্যান্ড প্রমোটার, ব্র্যান্ড প্রমোটাররা হচ্ছে একটা পার্ট অফ কন্টেন্ট ক্রিয়েশন। লাইভ প্রেজেন্টার যারা, ওরা হচ্ছে একটা পার্ট অফ কন্টেন্ট ক্রিয়েশন। দেয়ার আর আদার্স অপশনস। আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এরকম পর্দা করেই কন্টেন্ট করে, তাদের কন্টেন্ট কি আমরা দেখি না? অবশ্যই আমরা দেখি, তাদের কন্টেন্ট আমরা আরো বেশি পছন্দ করি। সো যে সকল পর্দাশীল আপুরা আছেন, যারা মনে করছেন যে আমি ফেস না দেখিয়ে কাজ করতে চাই, কিন্তু কিভাবে, বাংলাদেশে তো আসলে ফেস না দেখালে ভিউ আসে না কন্টেন্টে, কমপ্লিটলি ভুল কথা। আপনি একটা মাস্ক পরেন, আপনি মেকআপ করেন, মেকআপ করে সামনে এসে আপনার প্রোডাক্ট দেখান, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানুষ সেগুলো আরো বেশি পছন্দ করে। সো অফকোর্স ইউ ক্যান ক্রিয়েট কন্টেন্ট উইদাউট শোয়িং ইয়োর ফেস। এটা একান্ত আপনার ব্যক্তিগত বিষয়, একান্ত আপনার ইচ্ছা। আবার অনেকে আছে যে মনে করেন একটা নাম, একটা ব্র্যান্ড তৈরি করে ফেলেছি, কিন্তু তার চেহারা আমরা আজও চিনি না, তার চেহারা আমরা আজও জানি না, ঠিক আছে? যেমন একজনের একটা ভিডিও আছে, একজন ব্লগার আছেন যিনি গরিব মানুষদের সহায়তা করে, হোন্ডাতে বসে ক্যামেরাটা অন থাকে, উনি জাস্ট যায় আর গরিবদের সহায়তা করে। তার ফেস কিন্তু এখন পর্যন্ত কেউ দেখে নাই, তার নাম হয়তো মানুষ জানে, উনি একজন পুরুষ মানুষ, তারপর ওনার ফেস অনেকে চিনে না। সো এরকমই যারা পর্দা করেন তারাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। শুধু আবার বলতেছেন যে কন্টেন্ট ক্রিয়েট আমি করব না, কন্টেন্ট ক্রিয়েটর হব না, কিন্তু আমি অনলাইন বিজনেস করব। একটা কথা চিন্তা করেন, আপনি যদি অনলাইন বিজনেস করেন, পাশাপাশি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন, আপনার ব্র্যান্ড প্রমোটারের খরচ বেঁচে যাবে। আপনি নিজেই নিজের প্রোডাক্টের লাইভ করতেছেন, মেকআপ পরে তারপর করতেছেন, মাস্ক পরে তারপর করতেছেন। আস্তে আস্তে মানুষ আপনাকে চিনবে, আস্তে আস্তে মানুষ আপনাকে পছন্দ করবে। আমি এসআর ড্রিমাইটিতে 4 বছর ধরে লাইভ করি। প্রথমে আমার লাইভের ভিউয়ার্স একটা সময় ছিল যখন হয়তো 20-25 জন থাকতো, এখন তো হাজার হাজার ভিউয়ার্স আছে আমার, তাই না? এখন তো হাজার হাজার ভিউয়ার্স থাকে। সো মানুষ কি, মানুষ একদিনে কিন্তু সফল হয় না। আপনি যদি মন থেকে কিছু করতে চান, একটা কথা মাথায় রাখবেন, ধৈর্য আর ধারাবাহিকতা, এই দুইটা জিনিস কাজে লাগিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই পারবেন। মুখ না দেখিয়ে কাজ করা যায়, পর্দা করে ভিডিও বানানো যায়, এক্স্যাক্টলি আপু। সো যারা পর্দাশীল আপুরা আছেন তারা ডিসকারেজড হবেন না। কেউ যদি আপনাকে বলে যে তুমি পর্দা করে এগুলা কিভাবে করতেছো, তুমি পর্দা করে অনলাইনে কি সব ভিডিও তুমি আপলোড করো, তুমি পর্দা করে বিজনেস করতেছো, তাও আবার লাইভে এসে মানুষজন তোমাকে দেখতেছে, তাদেরকে আপনি সুন্দরভাবে জাস্ট আপনার কাজের মাধ্যমে তাকে জবাব দিবেন যে আমি কে, কেউ আমাকে চিনছে না, আমার ফেস কেউ দেখছে না, আমি বোরখা পরা, আমি পর্দা করা, মানুষ জাস্ট আমার প্রোডাক্ট দেখছে, মানুষ আমার প্রোডাক্ট পছন্দ করে, ভালোবাসে, তাই আমি লাইভে আসি। ঠিক আছে? সেখানে আপনার কোনো গুনাহ হচ্ছে না, তাই না? তো এই জিনিসগুলো যারা পর্দাশীল আপু আছেন তারা হচ্ছে এইভাবে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। আবার অনেকে আছেন ফেস না দেখিয়ে জাস্ট আপনার স্কিলগুলো দেখাবেন। কি কি স্কিল দেখাবেন সেগুলো হচ্ছে আমরা বলি। আচ্ছা, মিম হোসেন আপু একজনের কথা বলেছেন, জি রাইট। আচ্ছা, মরিয়ম বেগম আপু লিখেছেন লাইক এক্সপ্লেইনিং টপিক টাইপ, হ্যাঁ হ্যাঁ, আমি এগুলাই আপনাকে বলতেছি। আসসালামু আলাইকুম আপু, ম্যাডাম হিজাব বানালে ভালো লাগে মেয়েদের? রাইট রাইট, সুন্দর লাগে। ধন্যবাদ আপু, আমাদের নিয়ে এত চিন্তা। আমি সকল ধরনের, বাংলাদেশে তো আমরা অনেক ধরনের মেয়েরা আছি, তাই না? এক একজন মেয়ে হচ্ছে এক এক রকম, তাই না? তো তাই বলে সুযোগ কি শুধুমাত্র একজনের জন্য? যে আমরা হচ্ছে অনেকে চুল কালার করতে পছন্দ করি আর অনেকে চুল দেখাতে পছন্দ করি না। যারা চুল কালার করতে পছন্দ করি, চুল বড় রাখতে পছন্দ করি, তারা আমরা হচ্ছে তেলের যে বিজনেস আছে, তেলের যে প্রমোশন আছে সেগুলো আমরা করব। যারা আমরা চুল দেখাতে পছন্দ করি না, তারা আমরা হিজাব নিয়ে কাজ করব, তারা আমরা বোরখা নিয়ে কাজ করব। কাজ করার অপশনের তো অভাব নেই। আমাদের হচ্ছে কাজ করার অপশনগুলো খুঁজে বের করতে হবে। এখানে দেখেন, এখন আপনার কথা হচ্ছে, আমি আপনাকে 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি কি পছন্দ করেন, আপনি কি জানেন, আপনি কি পারেন, এবং মানুষ কি চায় আপনার কাছ থেকে। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের প্রথম ধাপ। প্রথম ধাপ, আপনি কি পারেন, হোয়াট ইউ লাভ, ফাইন্ড ইয়োর নিশেস। এখানে নিশ মানে কি? নিশ মানে হচ্ছে, এটার উচ্চারণটা হবে নিশ, NICHE, এটার উচ্চারণ হচ্ছে নিশ। নিশ মানে কি? হোয়াট উড ইউ টক অ্যাবাউট, মানে এই যে আপনি কন্টেন্ট বানাবেন, আপনি কি নিয়ে কন্টেন্ট বানাবেন। আপনি যদি আপনার পেজটাকে জগা খিচুড়ি বানায় ফেলেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? এখন আপনি কি, আপনি সব কিছু পারেন। এখন ধরেন আমার কথাই যদি আমি বলি,
আমি কিন্তু আর্ট করতে পছন্দ করি, কিন্তু কখনো সেটা আপলোড করি নাই। আমি হালকা পাতলা একটু রান্নাও করি, কিন্তু সেটা কখনো হচ্ছে আমি স্টোরি দিলে দেই, কিন্তু সেটাকে কখনো কন্টেন্ট হিসেবে পাবলিশ করি নাই। সো আমার কাছ থেকে মানুষ কি চায়? আমার কাছ থেকে মানুষ এডুকেশনাল কন্টেন্ট চায়, ঠিক আছে? মাঝে মধ্যে এদিক সেদিক ঘুরতে যাই, সেই ভিডিওসগুলো সেই ছবিগুলো দেখতে অনেকে পছন্দ করে, ঠিক আছে? আপু, দুই বাচ্চার মায়েদের নিয়ে কিছু বলেন। সকল আপুদেরকে নিয়ে বলছি, যারা দুই বাচ্চার মা আছেন বা যাদের ছোট ছোট সন্তান আছেন, তারা একটু চিন্তা করেন যে আপনি কি ভালোবাসেন, আপনি কি পারেন, এবং আপনি কি জানেন। আপনার প্রশ্নের উত্তর যদি আসে আমি কিছুই জানি না, একদম ভুল কথা। আপনি কিছু না কিছু তো অবশ্যই জানেন। আর আপনাকে অলসতা যদি খুব বেশি আঁকড়ে ধরে রাখছে, তাহলে সেখান থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। আজকেই সিলেক্ট করতে হবে আমি কি শিখতে চাই, আমি কি জানতে চাই। ঠিক আছে? আপু, আমি 3 পিস 2 পিসের বিজনেস করি। ভেরি নাইস, ভেরি গুড, ভেরি প্রাউড অফ ইউ। যারা আপুরা বিজনেস আছেন, বাংলাদেশে বর্তমানে নারী উদ্যোক্তা হচ্ছে বেশি, তাই না? নারী উদ্যোক্তা বেশি। আমি বলবো যে হোলসেল যে বিজনেস আছে, যেসব পুরুষ উদ্যোক্তারা আছে, তাদের বিজনেস আরো বেশি ভালোভাবে চলছে। কারণ এখন বর্তমানে অনলাইনে নারী উদ্যোক্তার সংখ্যা দিনে দিনে বাড়ছে, যার কারণে পুরুষরাও কি, যারা মার্কেটে হচ্ছে প্রোডাক্ট সেল করে, তাদেরও কিন্তু অনেক লাভ হচ্ছে, অনেক বেনিফিট হচ্ছে, তাই না? ওকে, আমি বলতেছি আপনাদেরকে, আপনারা জাস্ট আমাকে বলেন, নিশ মানে হচ্ছে হোয়াট উড ইউ টক অ্যাবাউট, মানে আপনি কি নিয়ে কথা বলবেন, কোন বিষয়টা আপনার পেজ। ধরেন আপনি একটা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন। এখন আপনার কথা হচ্ছে, আপু আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই না, আমি বিজনেস করতে চাই। ট্রাস্ট মি, আপনি যদি বিজনেস করতে চান, আপনার কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। আপনি বিজনেস করতে চান, কিন্তু আপনার প্রোডাক্ট আপনি বারবার ব্র্যান্ড প্রমোটারদেরকে দিয়েই হচ্ছে আপনি প্রমোশন করাচ্ছেন। একজন ব্র্যান্ড প্রমোটারকে আপনি প্রত্যেকটা লাইভের জন্য 5 থেকে 10 হাজার টাকা নিম্নে দিচ্ছেন। এখানে আপনার লাভ কি থাকবে বলেন? প্রফিটটা কি থাকবে? এর থেকে ভালো আপনি যদি নিজে ছবি তুলে মাস্ক পরেন, যারা ফেস দেখাতে চান না, যারা ফেস দেখাতে কমফোর্টেবল, তারা এমনিতে ছবি তুলেন। এখন আপনার কথা হচ্ছে, আমাকে দেখে তো মানুষ প্রোডাক্ট কিনবে না। কেন কিনবে না? আজকে মানুষ কেউ কাউকে একদিনে পছন্দ করে না। মানুষ মানুষকে অনেক দিন ধরে দেখতে দেখতে পছন্দ করে। একটা নাটক দেখবেন, একটা সিরিজ আসছে, মুভির ফার্স্ট সিনে নায়িকাকে ভালো লাগে না, নায়িকাটা জানি কেমন দেখতে, কিন্তু আস্তে আস্তে যখন আমরা দেখতে থাকি, দেখতে দেখতে শেষের দিকে নায়িকাটাকেও ভালো লাগে, নায়কটাকেও ভালো লাগে। এরকমই সেম, আমি কিছু পাকিস্তানি সিরিজ যখন দেখি, ঠিক আছে, পাকিস্তানি ড্রামা যখন দেখি, তখন দেখতে দেখতে প্রথমে হচ্ছে নায়ককে ভালো লাগে, বাট মনে হয় নায়িকাকে নায়কটার সাথে মানাচ্ছে না। বাট দেখতে 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 নায়িকাকে আরো বেশি ভালো লাগে। সো বিষয়টা এরকমই, মানুষ আপনাকে দেখতে দেখতে পছন্দ করবে, মানুষ আপনাকে একদিনে পছন্দ করবে না। সো মানুষ যেন আপনাকে পছন্দ করে, ওই হিসেবে নিজেকে প্রেজেন্ট করতে হবে। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো এই প্রশ্নটা আমি আপনাদেরকে করেছি। নিশ মানে আমি বলেছি হোয়াট উড ইউ টক অ্যাবাউট, লাইক আপনার পেজে আপনি কি নিয়ে কথা বলবেন, এটা আপনি আর আজকে সিলেক্ট করতে হবে। এখন আপনি বলেন আপনি কি পারেন। লাইভে থাকা প্রত্যেকটা আপু আমাকে এই প্রশ্নের উত্তর দেন। হোয়াট ইউ লাভ, নিশ কিভাবে খুঁজে বের করবেন আমি আপনাকে বলি। লাইক আপনি কি নিয়ে কাজ করবেন, এটা কিভাবে খুঁজে বের করবেন। হোয়াট ইউ লাভ, আপনি কি ভালোবাসেন? আপনি রান্না করতে ভালোবাসেন, সেলাই করতে ভালোবাসেন, বেকিং করতে ভালোবাসেন, ট্রাভেল করতে ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, মেকআপ করতে ভালোবাসেন, কি করতে ভালোবাসেন? আপনি কি জানেন? ভালোবাসলেই তো হলো না। এই যে আমি রান্না করতে ভালোবাসি, কিন্তু আপনি কি আসলে রান্না জানেন? কোন রান্নায় কতটুকু মশলা দিতে হয়, আপনার কি ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপিস আছে? আপনি কি পারেন সেই জিনিসটা? বেকিং ভালোবাসলেই তো হলো না, বেকিং কিভাবে করতে হয় সেটা কি আপনি জানেন? যদি না জানেন তাহলে হবে না, জানতে হবে। এই দুইটা গেল। 3 নাম্বার হচ্ছে হোয়াট ডু পিপল ওয়ান্ট, মানুষ কি চায়, মানুষ কি দেখতে চায়। আমি আপনাকে বলি মানুষ কি দেখতে চায়। আমার এই কথাটা সারা জীবন মনে রাখবেন। আপনার কন্টেন্টে যদি মেসেজ না থাকে, আপনি যদি একটা মেসেজ দিতে না পারেন আপনার কন্টেন্টের মাধ্যমে, মানুষ আপনার কন্টেন্ট দেখবে না। কি করবে না? মানুষ আপনার কন্টেন্ট দেখবে না। আপনার প্রত্যেকটা কন্টেন্টে যারা অডিয়েন্স আছে, তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে হবে। এখন আপনি বলতেছেন যে আমি রান্না করি, রান্নার মাধ্যমে আমি আবার কি মেসেজ দিব? এই যে রেসিপিটা রান্না করতেছেন, এই রেসিপিটা রান্না কেন করছেন, এন্ড এটা খেলে মানুষের স্বাস্থ্যে কি উপকারিতা আসতে পারে, সেটা বলেন। মানুষ আপনার কাছ থেকে আরো জানতে চাবে।
এই যে একটা ছোট্ট মেসেজ, অথবা এই যে আপনি রান্না করলেন, রান্না করার পর আপনি খাবারের লবণ বেশি হয়ে গেছে, তারপর হচ্ছে আপনাদেরও যদি এই সমস্যা হয়, তাহলে লবণ ব্যালেন্স করার জন্য আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন। কি করলেন আপনি? একটা মেসেজ দিলেন। পেন্টিং করতেছেন একটা, থটফুল পেন্টিং করেন। থটফুল পেন্টিং বলতে কি, এমন কিছু পেন্টিং করেন যেটার মাধ্যমে আপনি মেসেজ দিতেছেন, লাইক হচ্ছে একটা গ্রামের দৃশ্য যেখানে হচ্ছে ওয়াশরুম নাই, কিন্তু অনেক কষ্ট করে মানুষ দূরে যাচ্ছে ওয়াশরুমে। এখানে কি, এখানে একটা মেসেজ আছে যে গ্রামের মানুষরা এখনো বঞ্চিত। সুন্দর একটা ক্যাপশন দিয়ে কন্টেন্টটা আপলোড করে দেন। এইভাবে, ঠিক আছে, এইভাবে জিনিসগুলো আপনাকে কি করতে হবে, এইভাবে আপনাকে জিনিসগুলো প্রেজেন্ট করতে হবে। যারা মেহেদি আর্টিস্ট আছেন, মেহেদি আর্টিস্টরা দুইটা জিনিস মাথায় রাখবেন, শুধু মেহেদি ডিজাইন করবেন, পাশাপাশি নিজেরা অর্গানিক মেহেদি বানানোরও ট্রাই করবেন। ঠিক আছে, অর্গানিক মেহেদি বানানোরও ট্রাই করবেন, তাহলে কি হবে, আপনারা দুই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। শুধু তাই না, আপনারা মেহেদি ট্রেনিং দেওয়ারও হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন, যে আমি কোর্স করাই, মেহেদি ডিজাইনের কোর্স করাবো, আমি মেহেদি শিখাবো আমি। তো মেহেদি শিখানোর জন্য স্টেপ বাই স্টেপ কি করা দরকার, সেগুলো আপনাকে বলতে হবে। তো দিন শেষে আমরা কি বলতে পারি, দিন শেষে আমরা বলতে পারি এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। সো আজকে আপনার কাজ হচ্ছে ফাইন্ড ইয়োর নিশ। এটার উচ্চারণটা কি? এটার উচ্চারণটা হচ্ছে ফাইন্ড ইয়োর নিশ, ঠিক আছে, NICHE, মানে হোয়াট উড ইউ টক অ্যাবাউট, মানে আপনি কি নিয়ে কাজ করবেন, আপনি কি নিয়ে কন্টেন্ট বানাবেন। যেসব আপুরা ফ্রিল্যান্সিং করবেন, আপনাদেরও ফ্রিল্যান্সিং এর জন্য কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে করতে হবে আমি বলতেছি, ঠিক আছে। গান গাইতে পারি, ভেরি নাইস, গান গাইতে পারলে তো আরো ভালো, গানের ভিডিওস তো সবাই খুব পছন্দ করে। আচ্ছা, সো দেখেন, এই তিনটা প্রশ্ন নিজেকে করবেন, স্ক্রিনশট নিয়ে রাখেন। হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ নো, আপনি কি ভালোবাসেন, আপনি কি জানেন। হোয়াট ডু পিপল ওয়ান্ট, মানুষ আপনার কাছ থেকে কি চায়। আপনি এক সপ্তাহ কন্টেন্ট আপলোড করলে বুঝতে পারবেন, একদিন আপনি রান্নার ভিডিও আপলোড করলেন, আরেকদিন হচ্ছে আপনি মনে করেন যে সেলাইয়ের ভিডিও আপলোড করলেন। এখন আবার এইভাবে 7 দিন আপনি দুই রকমের ভিডিওস আপলোড করবেন, দেখবেন যেটাতে এঙ্গেজমেন্ট বেশি। ঠিক আছে, ফেসবুক এখন এঙ্গেজমেন্টের উপর টাকা দেয়, ঠিক আছে, এঙ্গেজমেন্ট বেশি, সেখানে আপনি কি করবেন, সেইটাতে নিয়ে আপনি কাজ করবেন। তার মানে মানুষ আপনার রান্না থেকে সেলাই বেশি পছন্দ করতেছে। এইভাবে আমাদের এক্সপ্লোর করতে হবে, ঠিক আছে। আপু, বিজনেস পেজেও কি মনিটাইজেশন পাওয়া যায়? হ্যাঁ, বিজনেস পেজেও মনিটাইজেশন পাওয়া যায়। আচ্ছা, মনিটাইজেশন বিজনেস পেজেও পাওয়া যায়। আপু, আমি স্ট্রাগল করি আর রান্না বান্না করতে অনেক পছন্দ করি। আপু, আমার রান্না অনেক ভালো করি, যারা রান্না খুবই ভালো করেন তাদেরকে আমি কয়েকটা অপশন দিতেছি, আপনারা জাস্ট সাথে থাকেন। সো ফর নাও এটা স্ক্রিনশট নেন। ফাইন্ড ইউর নিশ, আপনার নিশ ফাইন্ড আউট করবেন, হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ নো, হোয়াট ডু পিপল ওয়ান্ট। এই তিনটা প্রশ্ন নিজেকে করবেন। এই তিনটা প্রশ্ন নিজেকে করে আজকেই সিলেক্ট করবেন যে আপনি কি নিয়ে কাজ করতে চান, আপনি কি ভালোবাসেন, আপনি কি পছন্দ করেন। এখন আমি আপনাকে অপশন দেই, যারা কিছুই পারেন না, যারা এখনো বুঝতেছেন না আমি কি পারি, আমি কি করব, আমি কি নিয়ে কাজ করব, তাদেরকে আমি অপশন দিচ্ছি। দেখেন, নাম্বার ওয়ান আমি বলে দিছি আর্ট অ্যান্ড ডিজাইন। আমরা অনেকে, আমি কি বললাম, প্রত্যেকটা কন্টেন্টে একটা মেসেজ থাকতে হবে, মেসেজ না থাকলে মানুষ আপনার কন্টেন্ট পছন্দ করবে না। ঠিক আছে, আনোয়ারা আপু লিখেছেন আমি কি করব আমি নিজেও জানি না আপু, জানতে হবে। এই প্রশ্নগুলো নিজেকে করেন, এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনি নিজেকে করেন। আমরা যদি নাই জানি যে আমি কি করতে চাই, তাহলে কি হবে বলেন? তাহলে হবে না। আপনাদেরকে রিমোট জব, ফ্রিল্যান্সিং, বিজনেস, তিনটা প্যাসিভ ইনকাম, গতকালকের সেমিনারে আপনাদেরকে ওই অপশন দিছি, আজকে আবার আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েশনেরটা দিছি। এই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আবার আপনাদেরকে কতগুলো অপশন দিতেছি দেখেন এখানে। একজন আপু লিখেছেন আমি পড়াইতে লাইক করি। সিদরাতুল মুনতাহা আপু লিখেছেন আমি পেজ খুলতে পারি না। আগামীকালকের সেমিনারে আপনাদেরকে দেখানো হবে কিভাবে পেজ খুলবেন, ঠিক আছে। সো দেখেন, আর্ট অ্যান্ড ডিজাইন, আর্ট অ্যান্ড ডিজাইনের মধ্যে আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন। এখানে মেহেদি আর্টও চলে আসে, অনেক সময় হচ্ছে বিভিন্ন ধরনের পেন্টিং আসে, অনেকে আরবি লিখতে পারেন, খুব সুন্দর করে আরবি ডিজাইন করবেন, ঠিক আছে, সেগুলো আবার আপনি সেল করতে পারবেন। সো এটারও অনেকগুলো অপশনস আছে, অনেকগুলো কিন্তু। তারপর কি, ঘরের যে ক্যানভাস গুলো আছে, ক্যানভাস গুলোতে হচ্ছে ড্র করে সেগুলো দিয়ে হচ্ছে আপনি ডিজাইন মেক করে সেগুলো হচ্ছে সেল করবেন, ঠিক আছে, সেগুলো আপনি সেল করতে পারবেন। নাম্বার টু হচ্ছে বেকিং। এখন বেকিং এ
ইন্টারেস্ট থাকলেই হবে না, বেকিং আপনার জানতে হবে, বেকিং আপনার শিখতে হবে। যদি ইন্টারেস্ট থাকে তাহলে বলবো বেকিং এর একটা কোর্স করেন, কোনো একটা জায়গা থেকে যারা ভালো বেকিং শিখায়, বেকিং এর একটা কোর্স করেন, কোর্স করে তারপর অনলাইনে নিজের পরিচিতি বাড়ান। আপনাদের অনলাইন এখন যে সেক্টরটা এত ভালো, এত ভালো একটা সেক্টর অনলাইন, যেখানে মানুষের ঘরে ঘরে যে আপনাকে দোকান বসাতে হচ্ছে না, কোন একটা স্পেসিফিক এলাকায় আপনার বসতে হচ্ছে না, যেখানে বসে হচ্ছে আপনি কেক সেল করবেন, আপনি অনলাইনে অর্ডার নেবেন, সেখানে আপনার লস হওয়ারও সুযোগ নাই। অর্ডার, মানুষ কেক যারা অর্ডার করে ওরা আগের দিন অর্ডার করে, সো আগের দিন অর্ডার করলে আপনি পরের দিন কেকটা মেক করে তাকে দিয়ে দিতে পারছেন, সো লস হওয়ার অপশনও কিন্তু এখানে নেই। সো বিষয়টা হচ্ছে আপু ক্লাস কত সময় করাবেন? আপু বেশি সময় করাবো না, বাট ইম্পর্টেন্ট ক্লাস, সাথে থাকেন। লাস্টে আমি আপনাদেরকে দেখাবো মনিটাইজেশন কিভাবে পারেন। ঠিক আছে আপু, আমি ফোন দিয়ে আরবি ক্যালিগ্রাফি করতে পারি, তার ছবিতে সেট, ভেরি নাইস। এই যে ক্যালিগ্রাফি যারা করেন, ক্যালিগ্রাফি কত ভ্যালুয়েবল একটা জিনিস আপনারা জানেন? যারা ক্যালিগ্রাফি করেন, এটাকে আপনারা, যাদের সেল হয় না, আমি বলবো আপনাদের কন্টেন্টের সমস্যা আছে, আপনারা কন্টেন্ট উপস্থাপন করতে পারেন না। ওই কন্টেন্টটাকে ঠিকভাবে উপস্থাপন করতে হবে। একটা সেট আপ রেডি করেন, একটু ইনভেস্ট করেন, একটা স্ট্যান্ড কিনেন, লাইট সহ সুন্দর করে পুরো টিউটোরিয়াল বানান, টিউটোরিয়াল আকারে যদি ভিডিও বানান, মানুষ টিউটোরিয়াল পছন্দ করে, বুঝছেন? সেম বেকিং থেকে কিভাবে কিভাবে ইনকাম করতে পারেন জানেন? আমি আপনাকে তিনটা অপশন বলি। বেকিং যারা করেন, কেক সেল করতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কেকের যে টিউটোরিয়াল ভিডিওস আছে সেগুলো বানায় ফেসবুক থেকে আপনারা ইনকাম করতে পারবেন ডলার্স। নাম্বার থ্রি হচ্ছে আপনারা কোর্স করাতে পারবেন। কয়টা অপশন আসলো এখানে? তিনটা অপশন চলে আসলো। সো যারা মনে করেন বেকিং বিজনেস মানে শুধুমাত্র কেক সেল করা, দে আর রং। আপনারা চাইলে কোর্সও করাতে পারেন। আবার এই কোর্সটা কিভাবে করাবেন? অনলাইনেও করাতে পারেন, অফলাইনেও করাতে পারেন। প্রিমিয়াম কোর্সও করাইতে পারেন, যে একজনকে করাবো আর কেউ থাকবে না, ব্যাচ করাইতে পারেন। ঠিক আছে? সো বেকিং থেকে কি, বেকিং থেকে মাল্টিপল অপশনস আছে ইনকাম করার, এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে? বেকিং থেকে মাল্টিপল অপশন আছে ইনকাম করার। প্লাস এখানে দেখেন গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স, অনেকে আপনারা যারা গ্রামে থাকেন বা যাদের বাসার ছাদে হচ্ছে বাগান আছে, তারা যে গার্ডেনিং পছন্দ করেন, গার্ডেনিং সম্পর্কে আইডিয়া আছে, লাইক কি ধরনের সার দিলে গাছ হচ্ছে মানে ভালো গ্রো করে, কোন গাছে কি ধরনের সার দিতে হয়, ছাঁটাই কিভাবে করতে হয়। ঠিক আছে? আমার একটু আইডিয়া কম, ঠিক আছে, আমার আব্বু আবার খুব ভালো গার্ডেনিং করে। এনিওয়েজ, সো এই ধরনের জিনিসগুলো যদি আপনি ভিডিও করেন, ভিডিও করে আপনি ভয়েস ওভার যদি দেন, ভয়েস ওভার দিয়ে যদি আপনি টিপস এন্ড ট্রিক্স শেয়ার করেন, সেগুলো কি হয়, সেগুলো কিন্তু খুব ভালো হয়, মানুষ এগুলো খুবই পছন্দ করে। সেখান থেকে কি হবে জানেন? সেখান থেকে আপনি স্পন্সর পাবেন। কেমনে আপনি স্পন্সর পাবেন? যারা হচ্ছে নার্সারি বিজনেস করে, ঠিক আছে, নার্সারি বিজনেস যারা করে, গাছের বিজনেস যারা করে, ওরা আপনাকে বিভিন্ন ধরনের গাছের যে সামগ্রী আছে সেগুলো আপনাকে পাঠাবে। আবার অনেকে আপনাকে ড্রেসও পাঠাইতে পারে, পাঠায় বলতে পারে আপু আপনি একটু ড্রেসটা পরে তারপর হচ্ছে আপনি টিপস এন্ড ট্রিক্স ভিডিওটা বানায়েন এন্ড আমাকে হচ্ছে একটু মেনশন করে দিয়েন। এখন এই জিনিসগুলো তো একদিনে আসে না, এগুলোর জন্য কনসিস্টেন্সিটা মেনটেন করতে হয়, কনসিস্টেন্সি ধরে রাখতে হয়। আর মানুষ আপনাকে একদিনে চিনবে না, আপনার পেজটা 1 বছর 2 বছর পুরনো হবে, মানুষ আপনাকে তখন আরো ভালো মতো চিনবে। লাস্ট সেমিনারটা যেদিন করাইছি ওই দিন আমার পেজে লাইক ছিল 3,000। আজকে কত লাইক সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাইতেছি। বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে যারা কাজ করেন, যারা মেকআপ করতে পছন্দ করেন, এখান থেকে ইনকাম করার স্কোপ অনেক অনেক অনেক। লাইক আপনারা বিউটি অ্যান্ড ফ্যাশন মেকআপ নিয়ে যারা কাজ করেন, তারা হচ্ছে কি করবেন, মেকআপ নিয়ে যারা কাজ করেন তারা হচ্ছে কোর্স করাতে পারেন, তারা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করতে পারেন। আপনি নিজে নিজে প্রোডাক্ট কিনবেন, স্কিন কেয়ার প্রোডাক্ট কিনলেন, নিজেরও স্কিন কেয়ার হচ্ছে, প্লাস আপনি হচ্ছে যদি ভালো হয় সেটার একটা রিভিউ দিলেন। ভালো রিভিউ দিলে সেখান থেকে যদি একটা ভালো ফিডব্যাক পান, তাহলে কি করবে, ওই পেজ থেকেই আপনাকে দ্বিতীয়বার হচ্ছে বলবে আপু আপনি আপনার রেসপন্স দেখে, আপনার ভিডিওটা তো রিচ হয়েছে ভালো, আপনার রেসপন্স দেখে আমার অনেক সেল হয়েছে, আপনি আমার এই প্রোডাক্টটাও একটু রিভিউ করে দিয়েন, আপনার কাছে কেমন লাগে। এইভাবে আস্তে আস্তে মানুষ পিআর পাওয়া শুরু করে, আস্তে আস্তে মানুষ ভিডিও মেক করার হচ্ছে কি অপশনস পায়। আমার আমার কাছে ইদানিং হচ্ছে কিছু কিছু মেসেজ আসে, ঠিক আছে, কিছু কিছু ভিডিও মেক করে দেওয়ার মেসেজ আসে, বাট আমি আমার অডিয়েন্স অনুযায়ী হচ্ছে ভিডিও মেক করতে চাই। যেমন আমি যদি এখন এরকম বেকিং অথবা আর্ট অ্যান্ড ডিজাইন বা গার্ডেনিং অথবা বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে যদি আমি কন্টেন্ট বানাই, আপনারা তো পছন্দ করবেন না। সো আমার অডিয়েন্স আমার কাছ থেকে কি চায়, এটাই হচ্ছে আমাদের নেক্সট অপশন, সেটা হচ্ছে স্টাডি হ্যাকস।
বর্তমানে ফেসবুক থেকে সব থেকে বেশি টাকা দেয় এডুকেশনাল কন্টেন্টে। যারা এডুকেশনাল কন্টেন্ট বানায় সেই কন্টেন্টগুলোতে ফেসবুক বেশি ডলার দিয়ে থাকে। এখন আপনার কথা, ফেসবুক কিভাবে ডলার দেয়, কিভাবে মনিটাইজেশন পাবো, সেটাতে আমরা আসতেছি, ঠিক আছে। সো এডুকেশনাল কন্টেন্ট, আপনারা যারা টিউশনি করেন, ধরেন আপনি বাচ্চাদেরকে ম্যাথস পড়ান, বিভিন্ন চ্যাপ্টার সলভের হচ্ছে একটা সিরিজ বানান আপনার ফেসবুকে, ঠিক আছে। সেখান থেকে হচ্ছে আপনার যেমন টিউশনি অফারও আসবে, তেমনি আপনি অনলাইন ব্যাচ পড়ানোর একটা সুযোগ পাবেন, আপনি নিজের একটা কোর্স লঞ্চ করার সুযোগ পাবেন, প্লাস হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনার ফেসবুক থেকেও আপনি ইনকাম করতে পারবেন। সো এই অপশনগুলো যারা জাস্ট বাসায় যেয়ে কারো বাসায় যে টিউশনি করায়, আপনি হয়তো 2,000, 3,000, 4,000, 5,000 টাকা ইনকাম করতেছেন, সেই জিনিসগুলোই যদি আপনি টিউটোরিয়াল আকারে ফেসবুকে আপলোড করেন, ফেসবুকও আপনাকে টাকা দিচ্ছে, অনলাইনে হচ্ছে আপনি স্টুডেন্ট পাচ্ছেন, ব্যাচ ওপেন করার সুযোগ পাচ্ছেন, প্লাস আপনি ফেসবুক থেকেও ইনকাম করার সুযোগ পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু কমেন্ট পড়ে ফেলি। আপু, আমি কি কালকের সেমিনারে ছিলাম না, এখন কি ফ্রিল্যান্সিং করব? আচ্ছা, কালকের সেমিনারটা দেখে নিতে পারবেন আপু। আপনি বলবেন যে কিভাবে কসমেটিক বিজনেস করবো, আর বাইরে থেকে ব্র্যান্ডের সাথে কসমেটিক্স জিনিসগুলো কিভাবে আনবো, কিভাবে আপনারা বিজনেস করবেন, এটার জন্য আমাদের একটা অনলাইন বিজনেস কোর্স আছে। বিষয়গুলো কি, প্রোডাক্ট সোর্সিং এর বিষয়টা না পাবলিকালি, এটা যেহেতু ফেসবুক লাইভ হচ্ছে, প্রোডাক্ট সোর্সিংটা আমি এভাবে ফেসবুকে বলতে পারবো না। হ্যাঁ, এটার কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেগুলো আমি ক্লাসে বলে থাকি। প্রোডাক্ট আপনারা কিভাবে সোর্স করবেন, কোত্থেকে সোর্স করবেন, সেগুলো আমাদের একটা কোর্স আছে নারীদের জন্য, অনলাইন বিজনেস, ড্রেস কোত্থেকে আনবেন, আদার্স জিনিসগুলো কোত্থেকে আনবেন, সেটার একটা আইডিয়া আমাদের ওই কোর্সে দেয়া হয়, ঠিক আছে। আপু, আমার অনলাইন বিজনেস আছে, স্কিন কেয়ার প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট আনতে পারি দেশের বাইরে, আমার আত্মীয়ের মাধ্যমে, পেজে রিচ নেই, পেজে মেসেজ আসে না, সেল করতে পারছি না। আচ্ছা, যদি অর্গানিক রিচ না থাকে তাহলে হচ্ছে পেইড মার্কেটিং করতে হবে, পেইড মার্কেটিং করতে হবে, ঠিক আছে। অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে, তাহলে ইনশাল্লাহ মেসেজ আসবে, ঠিক আছে। আপু, আমি টিউশনি করি, এক্স্যাক্টলি, যারা টিউশনি করেন তারা স্টাডি হ্যাক্স যেগুলো আছে, লাইক খুব ইজিলি সে এই ম্যাথটা কিভাবে করতে পারে, এই ধরনের কন্টেন্ট বানান, ঠিক আছে। এডুকেশনাল কন্টেন্টের কিন্তু আমি বলবো অনেক 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 ডিমান্ড। এডুকেশনাল কন্টেন্ট বানাবেন, সাধারণ জ্ঞান নিয়ে ভিডিওস বানাতে পারেন, ইংলিশ ভোকাবুলারি নিয়ে ভিডিওস বানাতে পারেন, তারপর হচ্ছে ম্যাথস এর টিপস এন্ড ট্রিক্স ভিডিও বানাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখেন ডিআইওয়াই ক্রাফটস ফ্রম হাউস হোল্ড আইটেমস। ডিআইওয়াই মানে হচ্ছে ডু ইট ইয়োর সেলফ। ডিআইওয়াই মানে কি? ডিআইওয়াই মানে হচ্ছে ডু ইট ইয়োর সেলফ। ঘরের কতগুলো জিনিস থাকে না, অনেকজনকে দেখি একটা বোতল পুরাতন পড়ে আছে, সেটাকে আর্ট করে ড্র করে সেটার মধ্যে মাটি দিয়ে পানি দিয়ে সেটার মধ্যে গাছ লাগালো। এই যে আমরা একটা ফেলানো একটা জিনিস থেকে কিভাবে হচ্ছে আমরা সেই জিনিসটাকে কাজে লাগাতে পারি, সুন্দর ঘরে সাজানোর একটা জিনিস তৈরি করতে পারি, এই ভিডিওসগুলো মানুষ দেখতে খুব পছন্দ করে, ঠিক আছে। তো আপনার যদি সেই প্রতিভা থাকে যে ঘরের ভাঙাচোরা জিনিস দিয়ে আপনি নতুন নতুন জিনিস বানাতে পারেন, তাহলে হচ্ছে আপনারা এটা করতে পারেন। একটা হচ্ছে কুকিং, বেকিং, আরেকটা হচ্ছে বেঙ্গলি কুকিং। বেঙ্গলি কুকিং এর রিচ কিন্তু অনেক ফেসবুকে, যেমন ভাত ভর্তা, ভর্তার ভিডিও দেখলে তো আমার মুখে পানি চলে আসে, আমার জিভে জল চলে আসে। আপনাদের এরকম হয় কি বলেন তো? এরকম কি আপনাদের সাথে হয়? এরকম কি হয় আপনাদের সাথে, আমাকে একটু বলেন। সো যারা মনে করেন বাঙালি কুকিং যারা করেন, যেমন ভাত ভর্তা, তারপর ইলিশ মাছের লেজের ভর্তা, এই ধরনের ভিডিওস গুলো যারা মেক করেন, বেঙ্গলি রেসিপি যেগুলো আছে, বাংলা রেসিপি যেগুলো আছে, সেগুলো। একজন বলেছেন পেইড ক্যাম্পেইন কি, মারুফা ড্রিম। আচ্ছা, আমি জাস্ট শর্টে আপনাকে বলে দেই, সেটা হচ্ছে আপনারা শুধু বুস্টিং জানেন, ফেসবুকে বুস্টিং বিষয়টা সম্পর্কে জানেন, কিন্তু আপনারা অনেকেই আছেন যারা অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে জানেন না, যেটা ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ, যেটার মাধ্যমে আপনি আপনার বিজনেসের সেল বাড়াতে পারবেন। সেটা কিভাবে করবেন না করবেন, এগুলো হচ্ছে আপনারা নেক্সট সেমিনারগুলোতে জানতে পারবেন। আমি দেশের বাইরে থাকি, আমি কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারি, আমি কারোর সাথে কথা বলে সাজেশন নিতে চাই, আপু আপনি এই পেজে নক দেন, আপনাকে হচ্ছে কল করা হবে। আচ্ছা, সো এই গেল আমাদের বেঙ্গলি কুকিং। তারপর হচ্ছে যারা ট্রাভেল করতে পছন্দ করেন, ট্রাভেল ব্লগ বানাতে পারেন। শপিং হ্যাকস, এখানে শপিং হ্যাকস বলতে মনে করেন যে
বাংলাদেশে কোন মার্কেটে কি পাওয়া যায় আপনারা এই ধরনের হচ্ছে কন্টেন্ট বানাতে পারেন। যেমন হচ্ছে আপনি নিউ মার্কেটে, অনেকে জানে না যে হোপ মার্কেট কোথায়, অনেকে জানে না মতিঝিল হলিডে মার্কেট কি জিনিস বা ওখানে কি পাওয়া যায়, অনেকে জানে না যে আমরা ফুল কিনতে গেলে কোথায় যাব, শাহবাগে যাব নাকি আগারগাঁতে যাব, কোথায় যাব আমরা ফুল কিনতে গেলে। এই ধরনের আপনি যদি ইনফরমেটিভ ভিডিও দেন, আমি কি বলছি, প্রত্যেকটা কন্টেন্টে মেসেজ থাকতে হবে। আপনি যদি প্রত্যেকটা কন্টেন্টে একটা মেসেজ দেন যে আপনি যদি এখানে আসেন তাহলে ভুল ইনফরমেশন দিবেন না, আরেকটা কথা, ঠিক আছে, অনেকে ভিউ এর জন্য মিথ্যা কথা বলেন যে অনেক কম দামে পাবেন, এটা করবেন না, লয়াল থাকবেন, লয়াল ফলোয়ার্স পাবেন। আজকে যদি ভুল ইনফরমেশন দেন, আপনার কথা শুনে আরেকজন যে যদি দেখে ফুলের দাম চড়া, তাহলে সেই মানুষটা আপনাকে ফলো করে দিবে, এটা করা যাবে না। সো ধরেন আপনি হচ্ছে ইনফরমেশন দিতেছেন, ওয়েডিং সিজন চলতেছে, ওয়েডিং সিজনে আপনি হচ্ছে মার্কেটে গেলেন, ফুলের দোকানে গেলেন, শাহবাগের সাথে দেখলেন শাহবাগে ফুলের দাম কত, আগারগাঁতে ফুলের দাম কত, যেই মার্কেটে দাম কম আপনি একটা কম্পারিজন ভিডিও বানালেন, মানুষও জানলো, মানুষ আপনার ভিডিও দেখে যাবে, ঠিক আছে, ফুল কিনতে গেল। তেমনি হচ্ছে গজ কাপড় কোত্থেকে কিনবে, তেমনি হচ্ছে কসমেটিক্স কোত্থেকে কিনবে, তারপর জুয়েলারি কোন জায়গায় বেশি ভালো পাওয়া যায়, হোম ডেকোর আইটেম কোথায় ভালো পাওয়া যায়, বা রান্নার বেকিং এর যে জিনিসগুলো আছে, ইকুইপমেন্টস যেগুলো আছে, সেগুলো কোথায় পাওয়া যায়, এই ধরনের সন্ধান দিবেন মানুষকে। এই সন্ধানের ভিডিওগুলো মানুষ খুব পছন্দ করে, ঠিক আছে। সো আপনারা কি বুঝতে পারছেন, আপনাদের আজকের কাজ হচ্ছে ফাইন্ড ইওর নিশ, ফাইন্ড ইওর নিশ। আপনি কি পছন্দ করেন, আপনি কি জানেন, এবং মানুষ আপনার কাছ থেকে কি চায়, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার কয়েকটা এক্সাম্পল, আপনি এর বাইরেও কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা, so এখানে দেখেন আপনাকে দুইটা সিচুয়েশন দিছি, আপনাকে যদি আমি অপশন দেই আপনি শাড়ি এ কিনবেন নাকি বি শাড়িটা কিনবেন। ধরেন আপনি জাস্ট একটু লাইট পেস্ট কালারের মধ্যে একটা শাড়ি কিনতে চাচ্ছেন, এখন আপনার সামনে আমি দুইটা অপশন দিলাম, আপনার কাছে কোন শাড়িটা ভালো লাগতেছে বলেন, আমাকে একটু কমেন্ট করে জানান যে কোন শাড়িটা ভালো লাগতেছে। আচ্ছা, ভিডিও এডিটিং নিয়ে কথা বলেন। ওকে, সো ভিডিও এডিটিং ইজ আ পার্ট অফ কন্টেন্ট ক্রিয়েশন। অনেকে মনে করেন যে ভিডিও এডিটিং করতে পারি না, তো আমি কি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবো কিনা। ভিডিও এডিটিং আপনি ক্যাপকাট দিয়ে, ভিএন দিয়ে খুব ইজিলি ভিডিও এডিটিং করতে পারবেন। ইভেন টিকটকেও ভিডিও এডিট করা যায়, যেটা কন্টেন্টের জন্য এনাফ, ঠিক আছে। সো সেটা আপনি করতে পারবেন। আমাকে একটু কমেন্টে জানান যে আপনাকে যদি দুইটা অপশন দেয়া হয়, এ এবং বি, আপনি কোন শাড়িটা কিনবেন আমাকে বলেন, এ কিনবেন নাকি বি কিনবেন, বলেন কোন শাড়িটা আপনি কিনবেন, এ অর বি, আমি একটু কমেন্টস দেখি। আচ্ছা, ইলমা আক্তার জয়া আপু লিখেছেন এ, আমিনা আক্তার আপু লিখেছেন এ। আচ্ছা, সবাই কমেন্ট করেন, আমি দেখতেছি কমেন্টগুলো। শামাস লাইফস্টাইল লিখেছেন এ। মোসাম্মদ শারমিন খানম লিখেছেন এ। আচ্ছা, অনেকেই বলতেছেন এ। হুমায়রা জাহান পাপিয়া আপু লিখেছেন এ। আচ্ছা, আফসানা আপু হচ্ছে এটাই বলতেছে, ইশরাত জাহান লামিয়া আপু এ বলতেছে। সো এখানে দেখেন বিষয়টা কি, আপনি জাস্ট দুইটা শাড়ি আনলেন, দুইটাই মনে করেন আপনার পেজের শাড়ি, কিন্তু আপনার এই শাড়িটা সেল হচ্ছে না, কিন্তু এই শাড়িটার ডিমান্ড অনেক বেশি, ঠিক আছে। এখন বিষয়টা কি জানেন, বিষয়টা হচ্ছে যে প্রেজেন্টেশন, এই যে শাড়িটা পরে যে ভিডিও ছবিটা আপলোড করা হয়েছে, এখানে এই শাড়িটার সাথে ব্লাউজটা ম্যাচ নাই। আমরা মেয়েরা এই জিনিসগুলো খেয়াল করি, ব্লাউজ যেহেতু ম্যাচ নাই তাই শাড়ির সৌন্দর্যটা ফুটে উঠতেছে না। প্লাস এই শাড়িটা হচ্ছে আয়রন করা নাই ঠিক মতো, তাই না, একটু ভাঁজ ভাঁজ হয়ে আছে, যার কারণে ভাল লাগতেছে না। প্রপার জুয়েলারিস নাই, যার কারণে শাড়িটা ফুটে উঠতেছে না। তেমনি এই যে খুব সুন্দর করে গুছানো, জুয়েলারি দিয়ে ম্যাচ করে খুব সুন্দর করে ছবিটা তুলে পোজ দিয়ে হচ্ছে প্রেজেন্টেশনটা করলো, এইভাবে হচ্ছে কন্টেন্টের উপরও, ছবির উপরও আপনার সেল ডিপেন্ড করে। আপনারা অনেকেই বলেন আপু আমি চুড়ির বিজনেস করি কিন্তু আমার তো সেল হয় না। আরে কেন সেল হবে আপনার, আপনি যদি ভালো মতো ছবি তুলতে না পারেন, জাস্ট কোনো রকম হাতে নিয়ে ছবি তুলে ফেললেন যেখানে কোনো লাইট নাই, সানলাইট নাই, ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে আমি কেন আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবো। সো প্রোডাক্ট কেনার জন্য যে জিনিসটা সব থেকে বেশি প্রয়োজন, আপনার বিজনেসের সেল বাড়াতে হলেও আপনার কন্টেন্টের মান বাড়াতে হবে। আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে হলেও আপনার কন্টেন্টের মান বাড়াতে হবে। আপনি আপনার রান্নার ভিডিও করবেন কিন্তু আশেপাশে সবকিছু নোংরা হয়ে আছে, মানুষ আপনার রান্নার ভিডিও দেখবে না, ঠিক আছে। সো তেমনই হচ্ছে আপনি একটা ড্রেসের বিজনেস করতেছেন, ব্যাকগ্রাউন্ড এত সুন্দর করে সাজাইলেন কিন্তু শাড়িটা আয়রন করতে মনে নাই, বা একটা ম্যাচিং ব্লাউজ পেলেন না, তাহলে কিন্তু মানুষ আপনার এই
এই শাড়িটা হচ্ছে কিনবে না, ঠিক আছে? সো এই জন্য শুধুমাত্র ফারিয়া আক্তার আপু লিখেছেন বি খারাপ না, তবে প্রেজেন্ট করতে পারে না। এক্স্যাক্টলি, বিয়ের শাড়িটা কিন্তু সুন্দর, এটাকে যদি সুন্দরভাবে তারা তুলে ধরতে পারতো, এই শাড়িটার দিকেও আপনাদের চোখ যেত। ইটস অল অ্যাবাউট প্রেজেন্টেশন। সো কন্টেন্টের একটা অনেক বড় একটা রোল প্লে করে, বিজনেসের ক্ষেত্রে বলেন, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনি কোথায় কন্টেন্ট ক্রিয়েশন করবেন, আপনার প্রশ্ন কোথায়। আমরা ফেসবুকের বাইরে তো কিছু চিনি না, তাই না? ফেসবুকের বাইরে তো আমরা কোথাও কন্টেন্ট ক্রিয়েশন করি না। কিন্তু আপনি কি জানেন ফেসবুকের বাইরে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, এগুলোর থেকেও যে ইনকাম করা পসিবল এবং এগুলোতে গ্রোথ যে অনেক বেশি। আপনি ধরেন ডিজিটাল মার্কেটিং অথবা আপনি ফ্রিল্যান্সিং করবেন, অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন, ফ্রিল্যান্সিং করার জন্য কন্টেন্ট ক্রিয়েশন খুবই 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আবু আমি তো ফ্রিল্যান্সিং করব, আমি রিমোট জব করব, আমার কি দরকার কন্টেন্ট ক্রিয়েট করার? আরে আপনি যে এত স্কিল পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, আপনি এত সুন্দর ক্যানভা ডিজাইনিং পারেন, এগুলো মানুষকে জানাইতে হবে না? মানুষকে যদি না জানান, মানুষ আপনার কাছ থেকে সার্ভিস নিবে কিভাবে? আপনি যদি মানুষকে জানান রিমোট জবের পাশাপাশি আপনি একটা ডিজাইন করে দিয়ে ইনকাম করতে পারবেন, আপনি যদি মানুষকে জানান আপনি ডিজিটাল মার্কেটিং পারেন, মানুষ আপনাকে দিয়ে তার পেজের অ্যাড রান করাবে, অ্যাড রান করালে আপনাকে টাকা দিবে, আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে রাখতে পারবে, আপনার কাজ করার অপরচুনিটিস বাড়তে থাকবে। সো শুরু করেন ফেসবুক দিয়ে, বাট রিমেম্বার, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এগুলোকে ভুলা যাবে না। টিকটকে খুব দ্রুত গ্রোথ আসে, কিভাবে আসে আমি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, একটু জাস্ট আমি দেখাই। এখানে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার স্ক্রিনটা? আচ্ছা, লাইভ অলমোস্ট শেষের দিকে, আমি জাস্ট আপনাদেরকে মনিটাইজেশনটা বলে দিব, আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ওকে। সো এখানে দেখেন, এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট। এখানে কি 11.1 কে ফলোয়ার্স। টিকটকে না খুব ইজিলি হচ্ছে ফলোয়ার্স গ্রো হয়। আপনারা যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবেন, যারা ডিজিটাল মার্কেটিং করবেন, ফ্রিল্যান্সিং করবেন, আর্ট ডিজাইন করবেন, কুকিং করবেন, টিকটকে একটা অ্যাকাউন্ট খুলবেন। এখানে আমি জাস্ট কয়েকটা, আমার টিকটকে দুই ধরনের অডিয়েন্স আছে। একটা হচ্ছে যারা আমার টিকটকে ওয়েডিং ভিডিওস দেখতে পছন্দ করে, আর নাম্বার টু হচ্ছে যারা ক্যারিয়ার ডেভেলপমেন্টের ভিডিওস দেখতে পছন্দ করে। এখানে দেখেন আমি একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের সিরিজ বানাইছি, এখানে ভিউজ দেখেন, এখানে ভিউজ কত দেখেন, 111 কে, 111,000, এখানে কয় লাখ ভিউজ আছে দেখেন, এখানে 70,000 ভিউজ আছে। হ্যাঁ, এখানে 18,000 ভিউজ আছে। এখানে এখানে হচ্ছে 143.9 কে। ঠিক আছে, 1.5 লাখের উপর ভিউজ আছে এক একটা ভিডিওতে। অ্যান্ড আমার এটা মনে করেন, আমার টিকটকের ফলোয়ার্স দুই ধরনের, একটা হচ্ছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ওয়েডিং রিলেটেড। এই যে ওয়েডিং রিলেটেড যে ভিডিওস গুলো দেখেন, 950.8 কে, মানে অলমোস্ট 1 মিলিয়ন ভিউজ। তারপর এই ভিডিওটা, এটাতে অলমোস্ট 1 মিলিয়ন ভিউজ আছে। ঠিক আছে, এটা বিউপিতে একটা সেমিনারে গেলাম, সেখানেও হচ্ছে 1.5 লাখের মতো হচ্ছে ভিউজ আছে। সো এই যে টিকটকে কিন্তু গ্রোথ খুব তাড়াতাড়ি হয়। সো আপনারা টিকটকটাকে কিন্তু ইগনোর করবেন না, টিকটক থেকে সেলও বেশি আসে, টিকটক থেকে ইনকামও করা যায়। কিভাবে করা যায় না করা যায় সেটা কন্টেন্ট ক্রিয়েশনে পরে বোঝা যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি। ওকে, ওকে, সো এখন দেখেন ইনকাম কিভাবে করবেন, মনিটাইজেশন কিভাবে পাবেন, মনিটাইজেশন পাওয়া কি পসিবল কিনা আপনাদেরকে আমি জাস্ট দেখাই। এটা হচ্ছে আমার পেজ, এটা কয়েকদিন আগে আমার প্রোফাইলে একটা ইস্যু ছিল, এখন আর আমার প্রোফাইলে ইস্যু নাই। সো আমি দেখেন এখানে $3 দেখাইতেছে। আমি কিন্তু খুব একটা বেশি কন্টেন্ট পোস্ট করি না, এখানে আমি একটু কাস্টমে চলে যাই, মানে এই পর্যন্ত আমার মনিটাইজেশন থেকে কত টাকা ইনকাম হয়েছে আপনাদেরকে জাস্ট একটু দেখাই, ঠিক আছে? আচ্ছা, আমি যদি অনেক বেশি পোস্ট করতাম, রেগুলার পোস্ট করতাম, তাহলে কিন্তু আমার মনিটাইজেশন থেকে আরো বেশি ইনকাম আসতো। So, আজকে পর্যন্ত আমার মনিটাইজেশন থেকে ইনকাম কত? $24। ঠিক আছে, $24 হচ্ছে আমার এখানে ইনকাম চলে আসছে। $24 ইনকাম চলে আসছে আমার, কিছুই আপলোড করি না জানেন, লাইক স্টোরি থেকে, ছবি থেকে $24 ইনকাম চলে আসছে। আর আপনারা যদি রেগুলার আপলোড করেন তাহলে চিন্তা করেন এখানে কত ডলার আপনার এখানে আসতে পারে। এটা শুধুমাত্র আমাকে ফেসবুক থেকে দিছে, কোত্থেকে দিছে? ফেসবুক থেকে দিছে শুধুমাত্র। আমার পেজে চলে যায় এখন, ঠিক আছে? পেজে চলে যাই, একটু পেজটা দেখাই আমি আপনাদেরকে, পেজটা দেখালে হচ্ছে বুঝতে পারবেন।
এই যে দেখেন আমার পেজে চলে যাচ্ছি আমি এখন। সো এই যে দেখেন পেজে ফলোয়ার্স কত, মাত্র 7.2K ফলোয়ার্স। আমি যখন মনিটাইজেশন পেয়েছি তখন আমার ফলোয়ার্স ছিল, আচ্ছা, একজন লিখতেছে আপু টিকটক তো খ্যাত। এখন যদি এই 2025 সালে এসে টিকটককে যদি খ্যাত বলেন, তাহলে কিন্তু আপু অনেক পিছায় থাকতে হবে। কারণ টিকটকে অডিয়েন্স অনেক বেশি, টিকটকে সেল অনেক বেশি হয়। টিকটকে একটা সেগমেন্ট আছে দেখবেন, STEM। ওই সেগমেন্টটা কি জানেন? সায়েন্স, টেকনোলজি, ম্যাথস, মানে এডুকেশনাল কন্টেন্ট টিকটকে অনেক বেশি। মানুষ টিকটক অনেক ইউজ করে। এখন যারা টিকটকে খ্যাত বলে, তারা ওই যে ওইসব খ্যাত টিকটকার যেগুলো আছে, ঠিক আছে, ওদের গুলা হচ্ছে দেখে, বুঝছেন? ওদের ভিডিওস দেখবেন না, একদম মানে ভালো এডুকেশনাল কন্টেন্ট দেখবেন, ভালো ভালো কন্টেন্ট দেখবেন, তাহলে হবে। আচ্ছা, আমার এই পেজে যখন 1,000 বা 2,000 ফলোয়ার্স ছিল, তখন আমি এই পেজ থেকে মনিটাইজেশন পাই। এটা হচ্ছে আমার পেজ। একটু আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে প্রোফাইল। সো আপনারা কিন্তু প্রোফাইলেও মনিটাইজেশন পাবেন, আপনারা পেজেও মনিটাইজেশন পেতে পারেন। আমি কি বললাম? আপনারা পেজেও মনিটাইজেশন পেতে পারেন, আপনারা আপনারা হচ্ছে প্রোফাইলও মনিটাইজেশন পেতে পারেন। এখন দেখি যে এই পেজ থেকে হচ্ছে আমার এই কয়েকদিনে কত টাকা ইনকাম হয়েছে। আমার বেশি দিন হয় নাই পেজে, সো এটার মনিটাইজেশনটা হচ্ছে আমরা একটু চেক করি, ঠিক আছে? সো আমার এই যে দেখেন লাস্ট 20 ডেজে হচ্ছে $6.5 মতো হচ্ছে আমার ইনকাম হয়েছে লাস্ট 20 ডেজে, ঠিক আছে? সো এই তো লাস্ট 20 ডেজে, এটা আরেকটু বেশি। যাই হোক, বেশি দিন হয় নাই, বুঝছেন, বেশি দিন হয় নাই আমি এখান থেকে পাইছি মনিটাইজেশন। সো যে কয়দিনের মধ্যেই পাইছি, আমার হচ্ছে কত, $6.5 কি $7 মতো মনে হয় আসছে। ওকে, সো এটাই হচ্ছে কথা। এই যে দেখেন এখানে, হ্যাঁ, অলমোস্ট $7 মতো হচ্ছে আমার ইনকাম হয়ে গেছে, বুঝছেন? সো এটা মনে করেন আপনার একটা এক্সট্রা ইনকাম। এখানে আমার ভিউজ দেখেন, ঠিক আছে, এগুলো সব আমার এখন হচ্ছে অর্গানিক ভিউজ আসতেছে। আমার আমার এখন যে ভিউজ গুলো আসতেছে সব হচ্ছে অর্গানিক ভিউজ আসতেছে। আমি আপনাকে জাস্ট হচ্ছে আমার রিলসের হচ্ছে ভিডিওস গুলো দেখাই, ভিউজ গুলো দেখাই আপনাদেরকে আমার পেজের, তাহলে বুঝতে পারবেন। এই যে 4K, 6.9K, তারপর হচ্ছে 68K, এই ভিডিওটাই 68K হচ্ছে ভিউজ হয়ে গেছে। তারপর এটাই দেখেন 204K, 204K ভিউজ হয়ে গেছে আমার। বুঝছেন, মানুষ স্টোরি শুনতে পছন্দ করে। আমার প্রত্যেকটা কন্টেন্টে আমি মেসেজ দেওয়ার ট্রাই করি। সো আপনি যদি মেসেজ দেন তাহলে মানুষ পছন্দ করবে, বুঝছেন? মানুষ কি করবে? মানুষ হচ্ছে পছন্দ করবে আপনার কন্টেন্টকে, ঠিক আছে? সো এখানে আমার অনেক আগের একটা ভিডিও আপনাদেরকে দেখাই। আজকে যারা শুরু করবেন, ঠিক আছে, আজকে যারা শুরু করবেন তারা আমার এই ভিডিওটা দেখেন। এটা আমি কত সালের, 2022 সালের অর্নি, দেখেন। এটা হচ্ছে আমার 2022 সালের একটা ভিডিও। আমাকে দেখে কি মনে হচ্ছে? কনফিডেন্ট লাগতেছে আপনাদের, বলেন তো? আমাকে দেখে কি আপনাদের কনফিডেন্ট মনে হচ্ছে? এখন সেখানে দেখে মানুষ যদি বলতো তুমি সুন্দর মতো কথা বলতে পারো না, গুছায় কথা বলতে পারো না, এন্ড সেদিন যদি আমি স্টপ হয়ে যেতাম, তাহলে কি আমি আজকে এখানে আসতে পারতাম? তারপরের ভিডিওটা দেখেন। ওইটা ছিল 2022 সাল, 22 সাল। আর এটা হচ্ছে কত, যারা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করে নিজের পরিবার চালাচ্ছে। মূল প্রেরণা যেটা বলবো, উমেন অ্যাওয়ার্ডে এটা এসআর ডিমাইটির জন্য সফল হয়েছে। এসআর ডিমাইটির অঙ্গীকার। আজকে এখানে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পিছনে কারা দাঁড়িয়ে আছে? আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকে সাকসেসফুল স্টুডেন্ট, যারা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করে নিজের পরিবার চালাচ্ছে। আমার এখানে দাঁড়িয়ে আছে কিছু অসাধারণ নারী, যারা আজকে ইন্সপায়ারিং ওমেন্স অ্যাওয়ার্ড 2025 এ অ্যাওয়ার্ডেড হয়েছে। সো বলেন এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? আমাকে যে দেখলেন আপনারা, 2022 সালের অর্নি আর 2025 সালের অর্নির মধ্যে ডিফারেন্সটা কোথায় বলেন? ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে 2022 সালে আমি এত কনফিডেন্ট ছিলাম না, আর এখন 2025 সালে আমি নিজেকে আরো ডেভেলপ করেছি, আরো গ্রো করেছি, তাই না? সো এটাই হচ্ছে, সো এটাই হচ্ছে কথা, বুঝছেন? সো আপনি আজকে শুরু করেন, ইনশাল্লাহ আপনি সামনে আরো এগিয়ে যেতে পারবেন। সো এখন আমরা আসি আপনি কিভাবে পেজে মনিটাইজেশন পাবেন, ঠিক আছে?
আপনি এখন কিভাবে মনিটাইজেশন পাবেন সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করি। নাম্বার ওয়ান হচ্ছে স্টেপ বাই স্টেপ টিপস ফর মনিটাইজেশন। প্রথমে হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা মানে কি? আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? আপনার একটা পেজ ক্রিয়েট করতে হবে। আপনার নিশ সিলেক্ট করতে হবে। একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং আপনার একটা নিশ সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। পেজ নাম কেমন হতে হবে আমি আপনাদেরকে দুইটা সাজেশন দিই, ঠিক আছে? ধরেন আপনার নাম হচ্ছে, আমি এখান থেকে কমেন্ট থেকে একটা নাম নেই, রেহনুমা। রেহনুমা হচ্ছে আপনার নাম। এখন রেহনুমাস লাইফস্টাইল, রেহনুমাস কুকিং ডায়েরি, আপনার নামের সাথে রিলেটেড একটা পেজ নাম থাকতে হবে। কেন আপনার নামের সাথে রিলেটেড থাকতে হবে? এই কারণে যেন আপনার নাম মানুষ সার্চ করার সাথে সাথে আপনার পেজটাও পেয়ে যায়, বা মানুষ যেন মনে রাখতে পারে আপনার নাম দিয়ে, যেন মানুষ আপনাকে মনে রাখে। অনেকে আছেন অনেকে আছেন যে দেখা যায় কি যে এরকম কিছু নাম দেন পেজে, যেমন হচ্ছে ধরেন আপনার এক্সোটিক, অথবা হচ্ছে কঠিন কঠিন কিছু নাম থাকে না, এক্সোটিক নাম, অথবা হচ্ছে অনেক কঠিন কঠিন কিছু নাম থাকে যেগুলো মানুষ দিয়ে থাকে। পরবর্তীতে যখন আপনি কোন পেজ থেকে হচ্ছে কিনছেন সেটা আপনি মনে করতে পারেন না, মানুষকে বলতে পারেন না। ঠিক আছে, এখানে হচ্ছে পাবলিসিটিটা হয় না। সো যেহেতু এই জিনিসটা, নামটা হচ্ছে আপনি যদি খুব কঠিন দেন, মনে রাখাটা যেহেতু খুবই কষ্ট হয়ে যায়, এই কারণে ইটস বেটার যে আপনি আপনার পেজের নামটা, কন্টেন্ট ক্রিয়েশন যে করবেন, যেমন আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, আপনার নাম দিয়ে পেজটা ক্রিয়েট করেন। ঠিক আছে, যেমন আমার পেজ, আমার বিজনেস পেজের নাম হচ্ছে অর্নি ফ্যাশন হাউস। কেন অর্নি ফ্যাশন হাউস? আমি তো হচ্ছে অন্য কোনো নামও দিতে পারতাম, তাই না? এক্সোটিক ফ্যাশন হাব, এই টাইপের হচ্ছে ফ্যাশন নাম, ফ্যাশনেবল নাম আমি দিতে পারতাম, কিন্তু আমি দেই নাই। কারণ আমি চাই মানুষ আমার নামটা যখন সার্চ করবে, সাথে সাথে আমার বিজনেসের যে পেজটা আছে সেটাও যেন হচ্ছে ওরা সামনে পেয়ে যায়। আপনার নামকে দিয়ে যদি আপনি বিজনেস পেজটা ক্রিয়েট করেন, তাহলে মানুষ বিজনেস পেজটাকে ভালো মতো মনে রাখতে পারবে। সো আপনাদের প্রথম কাজ হচ্ছে পেজ ক্রিয়েট করা, আপনার নামের সাথে রিলেটেড পেজ ক্রিয়েট করা। নাম্বার টু হচ্ছে একসাথে কয়েকটা কন্টেন্ট আপনারা তৈরি করবেন। কন্টেন্ট তৈরি করলেই হবে না, সেটাকে এডিট করবেন। এখন সেটাকে কিভাবে এডিট করবেন? দুইটা অ্যাপের নাম বলি, একটা হচ্ছে ক্যাপকাট, আরেকটা হচ্ছে ক্যানভা। ছবি যদি থাকে ক্যানভা দিয়ে এডিট করতে পারেন, আর ক্যাপকাট যদি থাকে তাহলে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন। ক্যাপকাট দিয়ে যদি না পারেন, আপনারা ভিএন, একটা অ্যাপ আছে ভিএন, ওকে, ওইটা ডাউনলোড করে ফেলবেন, ওইটা দিয়ে হচ্ছে আপনারা এডিট করতে পারবেন। অথবা টিকটক থেকেও হচ্ছে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। টিকটকের মাঝখানে যে প্লাস বাটনটা আছে, ওখানে যে মাল্টিপল ভিডিও সিলেক্ট করে আপনি এডিট করতে পারবেন, ট্রানজিশন দিতে পারবেন। সেখানে আপনি ওই যে ক্যাপশনগুলো উঠে না, লেখাগুলো, সেগুলো আপনি দিতে পারবেন। কয়েকটা কন্টেন্ট যখন রেডি করবেন, তারপর আস্তে আস্তে সেগুলো পাবলিশ করা শুরু করবেন। সকালে একটা, বিকালে একটা, রাতে একটা। যদি তিনটা পসিবল না হয়, সকালে একটা করেন, রাতে একটা পোস্ট করেন। কিন্তু 7 দিনের 7 দিনই পোস্ট করতে হবে। একদিন যদি পোস্ট না করেন, তাহলে কিন্তু পেজের অর্গানিক রিচ আপনার থাকবে না। পেজের অর্গানিক রিচ আপনার থাকবে না। সো ক্রিয়েট, এডিট কন্টেন্টস অ্যান্ড পাবলিশ দেম উইথ প্রপার হ্যাশট্যাগ। এখন প্রপার হ্যাশট্যাগ দিতে হবে। আপনি যদি কুকিং ভিডিওস দেন, হ্যাশট্যাগ কুকিং দিবেন। হ্যাশট্যাগ ফর ইউ দিবেন। ফর ইউ দিলে কি হয়? ফর ইউ পেজে যায়, ঠিক আছে? হ্যাশট্যাগ ট্রেন্ডিং দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আপু আমার, আচ্ছা আচ্ছা আপু, আমার পেজ তো বিজনেস পেজ, এখন কি করব? ওইটার নাম আমার নামে না। আচ্ছা সমস্যা নেই, বিজনেস পেজ যদি হয়, ক্রিয়েট করে ফেলছেন, ওয়েল এস্টাবলিশ থাকে, তাহলে ফাইন। বাট যারা নতুন শুরু করবেন, পেজের নামটা এমন ভাবে তৈরি করবেন যেন আপনার নাম দিয়ে পেজটা আপনি ক্রিয়েট করেন। তাহলে কি হবে? মানুষ পেজের নামটা মনে রাখবে। সবসময় কঠিন আর ইউনিক নাম খোঁজার দৌড়ে অনেক সময় দেখা যায় কি, আমি অনেক কঠিন নাম, ইউনিক একটা নাম দিব, যেই নাম পৃথিবীতে, বাংলাদেশে কোনো পেজ নাই এই নামে। তাহলে কি হবে জানেন? ওই নাম আপনার মনেই থাকবে না কারো। আবার অনেকে কি ভুল করেন, বাংলায় নাম দেন। বাংলায় নাম দিলে কি হয় জানেন? মানুষ সবসময় বাংলা কিবোর্ড ইউজ করে না, তো সার্চ করলে আপনার বাংলা পেজটা আসবে না। সো আমি সাজেস্ট করব ইংলিশেই লিখবেন, ঠিক আছে? ইংলিশেই লিখবেন। ইংলিশে যদি না লিখেন, তাহলে হচ্ছে সার্চ অপশনে হচ্ছে আপনার পেজটা খুব লেট করে আসবে। তারপর কি, গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি। এই যে 7 দিন আপনি কন্টেন্ট আপলোড করবেন, দেখেন কোন টাইপের কন্টেন্টে ভিউজ বেশি আসে, কোন টাইপের ছবিতে ভিউ বেশি আসে, না ভিডিওতে ভিউ বেশি আসে, নাকি স্টোরিতে ভিউ বেশি আসে। স্টোরি প্রতিদিন দিতে হবে, ঠিক আছে? সো যেগুলাতে ভিউ আসতেছে না, ওখানে কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করে আপনি সেকেন্ড যে অপশনটা আছে সেটা দেখবেন। আচ্ছা আমার আর একটু বাকি আছে, তারপর আমি সবার কমেন্ট পড়বো, হ্যাঁ? তারপর হচ্ছে
রিভিউ করবেন, কানেকশনস বাড়াবেন। আপনার যে প্রোফাইল আছে ফেসবুক প্রোফাইল, সেই ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড বাড়াবেন। ফ্রেন্ড বানাইলে কি হবে, আপনি আপনার পেজে তাদেরকে ইনভাইট করতে পারবেন, ইনভাইট করে তাদেরকে পেজে নিয়ে আসতে পারবেন। সো নেটওয়ার্ক বিল্ড করতে হবে। এই যে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা, দিস ইজ ফর ফ্রিল্যান্সার্স, দিস ইজ ফর অনলাইন বিজনেস যারা করবে তারা, আর যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তারা, সবার জন্য, সবার জন্য কন্টেন্ট ক্রিয়েশন ইজ মাস্ট। আপনি কন্টেন্ট ক্রিয়েশন যদি না করেন, তাহলে আপনার ফ্রিল্যান্সিং এর যে স্কিলগুলো আছে, আপনি লোকাল ক্লায়েন্টস পাবেন না, ঠিক আছে? আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করে আপনার ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, আপনার ক্যানভা ডিজাইনিং এর মাধ্যমে আপনার স্কিলটা মানুষের কাছে পৌঁছাতে পারেন, আপনার ফ্রেন্ড দেখবেন, আপনার ফ্রেন্ড অথবা রিলেটিভসরাই বলবে আমার পেজটা তুমি সেট আপ করে দাও। পেজ সেট আপের জন্য মানুষ হচ্ছে, মানুষ খুঁজে, ঠিক আছে? ক্লায়েন্টরা পেজ সেট আপের জন্য আপনাকে টাকা দিবে, পেজ সেট আপের জন্য। পেজ সেট আপটা আপনারা হচ্ছে নেক্সট দিন শিখবেন। আপু আপনি আমার কমেন্ট কি দেখেন না? আঞ্জুমা আনারা বেগম আপু, দেখছি কি কমেন্ট, বলেন। আচ্ছা, আর কমিউনিটি গাইডলাইন, যেমন কপিরাইট মিউজিক প্রথমে ইউজ করবেন না, ট্রাই করবেন ভয়েস ওভার দেওয়ার। আর কপিরাইট ফ্রি মিউজিক আছে কিছু, কপিরাইট ফ্রি মিউজিক হচ্ছে আপনারা ইউজ করবেন। টিএ ফ্যাশন হাউস আমার পেজ নাম, আচ্ছা, ইটস গুড নেম। সো কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে দেই, যেগুলো আপনাদের মনিটাইজেশন পেতে খুবই হেল্প করবে। ডু নট ইউজ কপিরাইট মিউজিক, ইউজ ভয়েস ওভার্স। ইউ ক্যান ইউজ কপিরাইট ফ্রি মিউজিক, ভয়েস ওভার দিবেন, কপিরাইট ফ্রি মিউজিক দিবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন। রেগুলার পোস্ট করা মাস্ট। রেগুলার কি করতে হবে? রেগুলার পোস্ট করতে হবে। আপনারা যারা কুশি কাটার কাজ পারেন, ক্রশেট যারা ভালো করতে পারেন, ক্রশেট যারা ভালো করেন, মানে কুশি কাটা ইংলিশ কি, ক্রশেট, ঠিক আছে? যারা ক্রশেট করেন তারা হচ্ছে টিউটোরিয়াল বানান, ঠিক আছে? যে আপনি কিভাবে ক্রশেট মেক করছেন, একটা মোজা বানাইতেছেন, সেটা টিউটোরিয়াল বানান। সেটাতে আপনার ভিউও আসবে, সেলও আসবে, ঠিক আছে? পেজের নাম চেঞ্জ করা যায়, হ্যাঁ, একটা সার্টেন টাইমের পর হচ্ছে পেজের নাম চেঞ্জ করা যায়। ওকে, তারপর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 5জন ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের নাম, ডিফারেন্ট ক্যাটাগরির, ঠিক আছে? যেমন হচ্ছে মনে করেন আপনার কুকিং, কার কুকিং পছন্দ করেন, কার বেকিং পছন্দ করেন, কোন ট্রাভেল ব্লগার, এন্টারটেইনমেন্ট হতে পারে, ফ্যাশন ব্লগার হতে পারে, এরকম 5জনের হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের নাম আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ফাইন্ড ইওর নিশ। প্রথম স্লাইডে আপনাদেরকে কি দেখাইছি? দেখাইছি যে ফাইন্ড ইওর নিশ, কিভাবে নিশ বের করবেন, কিভাবে নিশ বের করবেন বলেন। আপনি কি ভালোবাসেন, আপনি কি চান, আর আপনি কি মানুষ কি পছন্দ করে, এগুলা দিয়ে আপনি কি নিয়ে কাজ করতে চান ভবিষ্যতে, সেটা লিখবেন যে মাই নিশ ইজ দিস। তারপর কি লিখবেন? আপনার পেজের একটা ইউনিক নাম ক্রিয়েট করবেন। পেজের নাম ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই আপনি নিজের নামটাকে প্রাধান্য দিবেন, নিজের নাম দিয়ে ট্রাই করবেন। আচ্ছা আপু, আপনি একদিন মেসেজ পড়েন না আপু? আপনি একদিন মেসেজ পড়ি তো আপু, আমার মেসেজগুলো পড়তেছি এখন। যদি আপনাদেরকে একটু অল্প সময়ে সেমিনারটা কমপ্লিট করতে হবে, তো তাই আর কি। আপু কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবো? আচ্ছা, এটা এখন ফেসবুকে বললে আবার ফেসবুক রেস্ট্রিকশন দিয়ে দিতে পারে, এটা এখন লাইভে বলা যাবে না, বুঝছেন? আচ্ছা, অনেকভাবে চেষ্টা করেছি, নাম চেঞ্জ করতে পারিনি। আপনি 2 মাস পর আবার ট্রাই করবেন, 60 ডেজ পর, ঠিক আছে? উইথড্র করতে পারবেন না মাইমুনা সাইমা, $100 হবে, তারপর উইথড্র করতে পারবেন। আচ্ছা আপু, আমি কারোর সাথে কথা বলে আইডিয়া শেয়ার করতে চাই। আচ্ছা, আপনি হোমওয়ার্ক পোস্ট করতে পারেন। এখন হোমওয়ার্ক কোথায় পোস্ট করবেন? হোমওয়ার্ক পোস্ট করবেন হচ্ছে এসআর ড্রিম আইটি অফিসিয়াল ফেসবুক পেজে, হ্যাঁ। এসআর ড্রিম আইটি এই যে গ্রুপটা আছে, অফিসিয়াল গ্রুপ, এই গ্রুপটাতে হচ্ছে আপনাকে হোমওয়ার্ক পোস্ট করতে হবে। স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশট, স্ক্রিনশট নিয়ে নেন, এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক পোস্ট করবেন, ঠিক আছে? আপনাদের আগামী কালকে দুপুর 3টার দিকে হোমওয়ার্ক রিভিউ ক্লাস হবে, ঠিক আছে? আপনাদেরকে আমরা হচ্ছে ধরে নিছি, আপনাদেরকে ট্রেনিং প্রদান করেই ছাড়বো, আপনাদেরকে স্বাবলম্বী করেই ছাড়বো। এখন আপনাদের শিখতেই হবে, আপনাদের এখন হোমওয়ার্কও দিয়ে দিতেছি আমরা এই জন্য। সো হোমওয়ার্ক হচ্ছে আপনার একটা আপনার পেজ নামটা ঠিক আছে কিনা এটা আমরা চেক করব, আর 5টা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের নাম। এখন কিভাবে সাবমিট করবেন? মেন্টর নেম, মেন্টর নাম কি, আমি, আমার নাম কি, মেহনাজ করিম অর্নি। তারপর ক্লাসের টপিকটা দিবেন, স্টুডেন্টের নাম দিবেন, এখন স্টুডেন্ট আইডি দিবেন। স্টুডেন্ট আইডি কিভাবে দিবেন এটা একটু ভালো করে দেখেন। একটা নতুন ট্যাবে চলে যাই, আমরা এস আর ড্রিম আইটি লিখে সার্চ করব। এসআর ড্রিম আইটি লিখে সার্চ করার পর আমরা কি করব? আমরা হচ্ছে সাইন আপ করব, ঠিক আছে?
এখন সাইন আপ, এই যে সাইন আপ অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে সাইন আপ করব, সাইন আপ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার নাম লিখবেন। ধরে নিলাম আপনার নাম হচ্ছে ফারিয়া আহমেদ, আচ্ছা ফারিয়া হাসান, আপনার নাম হচ্ছে ফারিয়া হাসান। একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার যে ইমেল অ্যাড্রেস আছে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসটা দিবেন। ঠিক আছে, ধরে নিলাম আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেস হচ্ছে ফারিয়া হাসান 11 gmail.com। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিবেন, ধরে নিলাম আপনার মোবাইল নাম্বার হচ্ছে এটা। তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা কিভাবে ক্রিয়েট করবেন, এখানে দেখেন 8টা ডিজিট, ঠিক আছে। ধরেন পাসওয়ার্ড দিলেন ফারিয়া, তো ফারিয়া লিখলেন বড় হাতের এফ, ছোট হাতের ARIA ফারিয়া, তারপর হচ্ছে 12 @। ঠিক আছে, কঠিন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। ঠিক আছে, রেজিস্টারে ক্লিক করার পর আপনার ইমেইলে একটা লিংক চলে আসবে। ঠিক আছে, ওই ইমেইলের লিংকে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে ভেরিফাই করে সাইন আপ করে ফেলবেন। তারপর এই যে ইমেইলটা আর এই যে পাসওয়ার্ডটা, এটা দিয়ে হচ্ছে লগ ইন করবেন। ঠিক আছে, যেটা দিয়ে আপনি হচ্ছে সাইন আপ করলেন, এটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে লগ ইন করে ফেলবেন। আচ্ছা, যেমন এটা দিয়ে হচ্ছে আপনি লগ ইন করে ফেলার পর আপনার হচ্ছে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, বুঝছেন? এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবেন, তখন হচ্ছে এই যে SRD 56500, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি। এই জায়গায় হচ্ছে আপনারা স্টুডেন্ট আইডি পাবেন, লগ ইন করার সাথে সাথে এই স্টুডেন্ট আইডি পাবেন, এটা মেনশন করে দিবেন। যারা আগেই সাইন আপ করে রেখেছেন তাদের কোনো সমস্যা নাই, তারা হচ্ছে আর সাইন আপ করতে হবে না। যারা সাইন আপ করেন নাই তারা হচ্ছে এইভাবে সাইন আপ করবেন। আগের আইডি দিলে হবে, কোনো সমস্যা নাই। আগের আইডি দিলে হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু দেখি এই গ্রুপে কে কে জয়েন হয়েছেন। আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আপনারা এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে হচ্ছে আপনারা জানিয়ে দিবেন। কোথায় জানিয়ে দিবেন? এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে হচ্ছে আপনারা জানিয়ে দিবেন। ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে কিভাবে আপনি সাইন আপ করবেন সেটা টিউটোরিয়ালটা কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আপলোড করে এখানে হচ্ছে ফিচার করে দিব। ঠিক আছে, এই যে দেখেন অলরেডি ফিচার করা আছে। এসআর ড্রিম আইটি ওয়েবসাইটে সাইন আপ করতে হবে জানতে, এই ভিডিওটা চেক করলে আপনারা সাইন আপ রিলেটেড কোনো প্রবলেম ফেস করলে এই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, এখন আপনাদের কিছু কমেন্ট পড়ি আমি। আপু, ইংলিশ শিখে কিছু করতে চাই, একটু অ্যাডভাইস দেন। আচ্ছা, ইংলিশ শিখতে হবে শুরু থেকে। ইংলিশ ইজ ভেরি সিম্পল, ইংলিশ আপনারা শিখতে পারবেন। আজকের ক্লাসটা ছিল কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে। বিজনেসের জন্য কথা বলতে চাই, কি কথা বলতে চান আমাকে কমেন্টে জানান। আমার পেজে বিভিন্ন বিষয়ে পোস্ট দেয়া আছে, বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট দিলে হবে না। কি বলেছি, নিশ সিলেক্ট করতে হবে, কি নিয়ে কাজ করবেন, হোয়াট ইউ লাভ, মানুষ কি চায়, একটা মেসেজ দিতে হবে প্রত্যেকটা কন্টেন্টে। যদি মেসেজ দেন তাহলে মানুষ কন্টেন্ট দেখবে, যদি মেসেজ না দেন তাহলে তো মানুষ কন্টেন্ট দেখবে না। মেসেজ না দিলে কি মানুষ কন্টেন্ট দেখবে বলেন? দেখবে না, মেসেজ না দিলে মানুষ কন্টেন্ট দেখবে না। এই পেজটা আমি ক্রিয়েট করছি, আমার যে পেজটা, এই পেজটা হচ্ছে আমি ক্রিয়েট করছি কত সাল, মানে এই অক্টোবরের 4 তারিখ, বুঝছেন? অক্টোবরের 4 তারিখ হচ্ছে আমি এই পেজটা ক্রিয়েট করছি। এই কয়েকদিনের মধ্যে আমার 100 ফলোয়ার্স হয়ে গেছে। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি চলে যাই তাহলে আমার ভিউজ দেখেন। ঠিক আছে, ভিউজ দেখেন সব তো অর্গ্যানিক। ঠিক আছে, সো ইন্টারাকশন দেখেন। ঠিক আছে, সো এইগুলো হচ্ছে আপনারা চাইলে রেগুলার যদি পোস্ট করেন তাহলে আপনার কিন্তু পসিবল। আর এখানে দেখেন এইটা তো বিজনেস পেজ, এখানে আমার স্টার মনিটাইজেশনটা চলে আসছে, স্টার সেটআপটা চলে আসছে। আমার কন্টেন্ট মনিটাইজেশনটা পেজে এখনো আসে নাই। যদি আসে কিভাবে সেট আপ করতে হয় ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দিব। আমার পেজ আর প্রোফাইলে তো অলরেডি সেট আপ করে ফেলছি, এই জন্য দেখাইতে পারি নাই। বাট আমার বিজনেস পেজে যখন এটা চলে আসবে আমি আপনাদেরকে এটা দেখাই দেব। কন্টেন্ট মনিটাইজেশনটা আমার বিজনেস পেজে চলে আসলে আপনাদেরকে হচ্ছে আমি সেটা দেখাই দিব। অলরাইট, সো আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে জানিয়ে দিবেন। হোমওয়ার্ক সবাই মাস্ট সাবমিট করবেন। আমি আবারও বলে দিচ্ছি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 5টা কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলবেন, আপনার নিশ বলবেন, আপনি কি নিয়ে কাজ করতে চান, কি নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে চান। ফ্রিল্যান্সিংও হতে পারে সেটা, আর আমি যে এক্সাম্পল দিলাম সেগুলোও হতে পারে। আর একটা পেজ নেম হচ্ছে ক্রিয়েট করবেন, যে কোন পেজ দিয়ে হচ্ছে আপনারা হচ্ছে কোন নাম দিয়ে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। মনিটাইজেশন সেটআপটা খুব ভালো মতো করতে হবে, ভুল হয়ে গেলে সমস্যা, ভুল হয়ে গেলে সমস্যা। ঠিক আছে,
আচ্ছা আপু, ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিং শিখতে চাই আপু, আপনি কি কি শিখান? আচ্ছা, আমি ইংলিশ শিখাই, আমি কন্টেন্ট ক্রিয়েশন শিখাই, আমি পাবলিক স্পিকিং শিখাই, আমি সাইবার সিকিউরিটি শিখাই, ডিজিটাল মার্কেটিং, তারপর অনলাইন বিজনেসের কয়েকটা ক্লাসও আমি নিব। আর বাকি যেগুলো আছে সেগুলো ওয়াসিকা ম্যাম শিখাবে। টিন ছাড়া সেট আপ পসিবল না, টিন লাগবে। টিন লাগবে, এটা নিয়ে আমি আরেকদিন বিস্তারিত আলোচনা করব। আপাতত আপনারা নিজের পেজটাকে ওইভাবে সাজান যেন কন্টেন্ট মনিটাইজেশন আসে। ঠিক আছে, আর এই হ্যাশট্যাগ গুলো দিবেন হোমওয়ার্কে। ঠিক আছে, আপনারা আপনাদের পেজকে ওইভাবে সাজান যেন কন্টেন্ট মনিটাইজেশনটা আসে। প্রোফাইলেও সেম, প্রোফাইলে কি করতে হবে? রেগুলার পোস্ট করতে হবে, রেগুলার স্টোরি দিবেন। আমার কিন্তু প্রোফাইল থেকে $26 ইনকাম হয়েছে, আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, $26 ইনকাম হয়েছে আমার প্রোফাইল থেকে। পেজে পেজে তো মাত্র পাইলাম মনিটাইজেশন, তার মানে পেজ থেকে আরো বেশি হবে। প্রোফাইলে একটু কম দেয়, পেজে একটু বেশি দেয়, বাট আমার প্রোফাইল থেকেই $26 ইনকাম হয়ে গেছে, বুঝছেন? সো পেজ থেকে তো আরো হবে। আচ্ছা, সো এই যে আমি দেখাইলাম তো আমার পেজ থেকে, তো আপনাদেরকে হচ্ছে জিনিসটা দেখাইছি। যেমন প্রোফাইল থেকেও দেখাইছি, পেজ থেকেও দেখাইছি। এই পেজে হচ্ছে আমার ফলোয়ার্স ছিল লাস্ট সেমিনারে মাত্র 3,000। এখন আমার ফলোয়ার্স কি হয়েছে, অলরেডি হচ্ছে 7,000 ফলোয়ার্স আমার হয়ে গেছে। এই পেজে 7.2K ফলোয়ার্স আমার অলরেডি হচ্ছে হয়ে গেছে। ঠিক আছে, সো এখানেও হচ্ছে, এখান থেকেও হচ্ছে আমার $7 মতো ইনকাম হয়ে গেছে। সো এটা কিন্তু বেশি দিন হয় নাই। ঠিক আছে, বেশি দিন হয় নাই যে আমি, এই যে দেখেন, 90 ডেজে আমার অলমোস্ট, এই যে 6.96, মানে অলমোস্ট $7 মতো ইনকাম হয়েছে। আর প্রোফাইলে কত হয়েছে? প্রোফাইলে হচ্ছে $26 মতো ইনকাম হয়েছে। ঠিক আছে, এখন এখানে দেখেন আমার, আহ, আপনারা হচ্ছে কি কি ধরনের আপনারা হচ্ছে কন্টেন্ট বানাবেন, একটা নিশ সিলেক্ট করেন, এটাই হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। ঠিক আছে, আজকের হোমওয়ার্ক হচ্ছে এটা। আচ্ছা আপু, আমার কন্টেন্টে যদি মেসেজ দেই অ্যান্ড মেহেদির ডিজাইন দেই, রান্না ভিডিও দিই অ্যান্ড পেন্টিং দিই, তাহলে হ্যাঁ হ্যাঁ হবে। তিনটা দিয়ে কাজ না করে রান্নার ভিডিও দিলে আপনি হচ্ছে ইয়া করেন না, মেহেদি আর পেন্টিং এই দুইটা একসাথে করেন মাইমুনা সাইমা আপু, তাহলে ভালো হয়। একটা পেজে যদি রান্নাও দেন, মেহেদিও দেন, আর হচ্ছে ডিজাইনও দেন, তাহলে রান্নাটা না খুব বেশি আপনার মানে হাইপ খাবে না। সো মেহেদির সাথে ডিজাইনটা যায় সেটা করেন। আপু, পেজ কিভাবে ক্রিয়েট করব, পেজ কিভাবে ক্রিয়েট করবেন এটা জানতে হলে আমাদের আগামীকালকের সেমিনারটাতে জয়েন করতে হবে। আফসানা সুলতান আপু লিখেছেন, আপু আপনার কথাগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সিস্টার, ইউ আর আওয়ার ইন্সপিরেশন, থ্যাংক ইউ সো মাচ। আয়শা সিদ্দিকা আপু, টিন কি জানাবেন? টিন হচ্ছে একটা সার্টিফিকেট, ঠিক আছে, ট্যাক্স, একটা সার্টিফিকেট যেটা আপনারা অনলাইন থেকে বানাতে পারবেন। কিভাবে বানাবেন সেটা আমরা আপনাদেরকে শিখাই দিব। ঠিক আছে, ইটস ভেরি ইজি, এটা আপনি নিজেই বানাইতে পারবেন। ঠিক আছে আপু, আমার নেচারের পিকচার তুলি, সেগুলো এফবি ইনস্টাগ্রামে দিয়ে থাকি, বাট সেরকম কোনো ভিউ, আপু নেচারের খুব বেশি একটা ভিউজ আসে না, যেটা সত্যি কথা। ঠিক আছে, কারণ নেচার তো কপি কন্টেন্টের মতো হয়ে যায়, কারণ সব জায়গায় নেচারের জিনিস পাওয়া যায়। সো আপনি হচ্ছে ওই যে যেগুলো অপশন দিলাম সেগুলো করার ট্রাই করেন। ঠিক আছে, আচ্ছা বলেন, এর বাইরে আপনাদের আর কি কি কোয়েশ্চেন আছে? আর কি কি কোয়েশ্চেন আছে সেটা বলেন। আচ্ছা, তো আমাদের যে কন্টেন্ট ক্রিয়েশন কোর্সটা আছে সেখানে হচ্ছে টিন সার্টিফিকেট কিভাবে বানাবেন, অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে আপু, প্রোফাইল মনিটাইজেশনের ওখানে তো সবুজ, তার মানে কি ফাইল মনিটাইজেশন না আপু? প্রোফাইল, প্রোফাইলের ওখানে হচ্ছে যদি আপনার সবুজ দাগ আসে, তার মানে আপনার প্রোফাইল স্টেটাস পেজ হ্যাজ নো ইস্যুস থাকে। আপনার মনিটাইজেশন আসছে কিনা সেটা চেক করার জন্য আপনার হচ্ছে মনিটাইজেশন অপশনে যেতে হবে। তারপর যদি দেখেন আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে, ইয়োর প্রোগ্রামস এর মধ্যে চলে আসছে, তাহলে ভাববেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে। বাট যদি নট ইয়েট এলিজেবল এরকম আসে, নট ইয়েট এলিজেবল যদি আসে, তাহলে মনে করবেন হয় নাই। ঠিক আছে, আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর টুডেজ সেমিনার। আপনারা হোমওয়ার্কের স্ক্রিনশটটা নিয়ে নেন, হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। কোন গ্রুপে সাবমিট করবেন আমি আরেকবার দেখাই দিচ্ছি আপনাকে। আপনারা হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করবেন এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ, এখানে হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করবেন। ঠিক আছে, হোমওয়ার্কটা এখানে সাবমিট করবেন। আর আপনারা এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে জানাবেন আজকে আমার ক্লাস আপনাদের কেমন লেগেছে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হোমওয়ার্ক কোথা থেকে কোথায় দিব? আচ্ছা, শুধুমাত্র মেয়েদের জন্য এই সেমিনারটা, মেয়েরা হোমওয়ার্কটা সাবমিট করতে পারবেন। এই হোমওয়ার্কটা
এই যে এখানে পাঁচটা কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম ডিফারেন্ট ক্যাটাগরিজ। একজন ধরেন এন্টারটেইনমেন্ট, একজন ফ্যাশন হতে পারে, একজন ট্রাভেলার হতে পারে, আরেকজন কুকিং মানে শেফ হতে পারে। এই ধরনের পাঁচজন, পাঁচ টাইপের দিবেন। আর হচ্ছে আপনার নিশ, লাইক আপনি কি নিয়ে কাজ করতে চান, আর আপনার পেজের নাম, আপনাদের পেজের নামগুলো আমি চেক করে দিব। ঠিক আছে আপু, আমার একটা পেজ আছে, অনেকদিন ধরে পোস্ট করছি না। আমার পেজটা হচ্ছে হ্যান্ড পেন্ট রিলেটেড। কিভাবে রেগুলার পোস্ট করে দেখেন পেজের রিচ কেমন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 10 দিন পোস্ট করেন, যদি দেখেন একদমই রিচ নাই, তাহলে ফলোয়ার্স যদি কম হয়ে থাকে তাহলে নতুন পেজ খুলে ফেলেন। নতুন পেজ গ্রো করা বেশি ইজি, ঠিক আছে? পেজ কি, ফেসবুক পেজ হচ্ছে আলাদা জিনিস, ফেসবুক প্রোফাইল হচ্ছে আলাদা জিনিস। আপু যারা আগের সেমিনারে হোমওয়ার্ক দিয়েছে তারাও কি, হ্যাঁ তারাও সাবমিট করতে পারবে, সমস্যা নাই। আপু আমার পেজে কোনো ফলোয়ার নেই, তবে প্রোফাইলে আছে, এখন প্রোফাইলে ভিডিও পোস্ট করব। প্রোফাইলেও করেন, বাট পেজ থেকে ইনভাইট করেন ফলোয়ারদের। পেজে হচ্ছে ফলোয়ার গ্রো করা ট্রাই করেন। আপু ইংলিশ বিষয়ক একটা পেজ ক্রিয়েট করেছি, কিছু সাজেশন চাই। যারা ইংলিশ বিষয়ক পেজ ক্রিয়েট করেছেন তারা রেগুলার হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবেন। নাম্বার ওয়ান হচ্ছে ভোকাবুলারি রিলেটেড টিপস দিবেন। নাম্বার টু হচ্ছে ইজিলি কিভাবে ইংলিশ প্র্যাকটিস করা যায় সেগুলো। নাম্বার থ্রি হচ্ছে গ্রামার নিয়ে আলোচনা করবেন, রিডিং নিয়ে আলোচনা করবেন, একটা বাংলা গল্পকে ইংরেজিতে বলবেন, বাংলাতেও বলবেন। এই ধরনের ভিডিওস হচ্ছে আপনারা ট্রাই ট্রাই করবেন। আপু আমি পর্দা করি, কিভাবে কন্টেন্ট বানাবো, যারা পর্দা করেন পর্দার আড়ালে থেকেই কন্টেন্ট বানাতে পারবেন। এই যে বললাম, আপনি রান্নার ভিডিও করেন, আপনি বাগানের ভিডিও করেন, আপনি আর্টের ভিডিও করেন, আপনি ঘরের কাজের ভিডিও করেন, বা আপনি মেকআপ পরে ক্যামেরার সামনে আসেন, ঠিক আছে? সো ইংলিশ নিয়েও হচ্ছে আমি সাজেশন দিয়ে দিলাম। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সেমিনারে, নেক্সট ক্লাসে। এই 5 দিনের সেমিনারকে খুব ভালো মতো কাজে লাগান। আমার ক্লাস আজকে আপনাদের কেমন লেগেছে অবশ্যই এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপে জানাবেন, ঠিক আছে? এসআর ড্রিম আইটি এই গ্রুপটাতে জানিয়ে দিবেন, এবং হোমওয়ার্কটা হচ্ছে এই গ্রুপটাতে পোস্ট করে দিবেন। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের লাইফটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।